আমরা আমাদের এই হোম পেজের স্লাইডারটা করেছিলাম। ওকে, সো আজকে আমরা যে বিষয়গুলো দেখবো সেটা হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটে এলিমেন্টর ইনস্টল করবো এবং কি ওয়েবসাইটের যে পরবর্তী ধাপগুলো রয়েছে এগুলো এলিমেন্টর দিয়ে করবো। এবং কি আমাদের এই স্লাইডারটা কিন্তু এখন আমরা কোথায় রেখেছি, আমি যদি হোমে ক্লিক করি, আমাদের হোম পেজটার ভেতরে যদি যাই বন্ধুরা, সিম্পলি ক্লিক করে এখানে দেখতে পাবেন যে আমাদের এই ডিফল্ট যে এডিটরটা এখানে আমরা এনে পেস্ট করে দিয়েছিলাম। ওকে, আই মিন আমাদের সেই ব্লকটা এনে বসিয়ে দিয়েছিলাম স্মার্ট স্লাইডার 3। বাট আমরা এইভাবে করব না, আমি এটাকে এখান থেকে রিমুভ করে দিব। রিমুভ করার আগে আমি যে কাজটা করব, আমরা দুটো প্লাগইন ইনস্টল করব। একটা হচ্ছে এলিমেন্টর, যেটার ব্যবহার আপনারা সবাই অলরেডি জানেন। ওকে, এবং কি এলিমেন্টরের উপর ডিপেন্ডেন্ট এরকম আরেকটা প্লাগইন আমরা ইনস্টল করব প্রিমিয়াম অ্যাড নামে। ওকে, অ্যাড নিউ, আমরা অনেক প্লাগইন ইউজ করব। ওকে, সো আপনারা অনেক প্লাগইনের ব্যবহার শিখে যাবেন। আমাদের প্রয়োজন মতো আমরা যখন যেটা খুশি হবে সেটা ইউজ করব। ওকে, আর যখন প্র্যাকটিক্যাল লাইফে কাজ করবেন তখন কিন্তু আপনাদের এক এক সময় এক এক রকম লাগবে। ওকে, তাই প্রচুর প্রচুর প্লাগইনের ব্যবহার জানতে হবে। আমি এলিমেন্টর লিখে সার্চ করলাম, এরপর আমি এই যে এলিমেন্টর ইনস্টল এটাকে ইনস্টল করছি এবং কি এই যে আরেকটা যে এসেছে প্রিমিয়াম অ্যাডঅনস ফর এলিমেন্টর। ওকে, এখানে এইটা 3 লাখ প্লাস অ্যাক্টিভ ইনস্টলেশন রয়েছে। এরপর আমি সিম্পলি ইনস্টল নাও ক্লিক করছি, এই দুটো ইনস্টল হচ্ছে। আমরা এই দুটোর কাজ হয়ে গেলে আমাদের ওয়েবসাইটে যতটুকু প্রয়োজন হবে তারপর আমরা এই যে যেমন এসেনশিয়াল অ্যাডন রয়েছে এটা ইউজ করব। তারপর আমাদের আরো রয়েছে হচ্ছে লাইভ মেশ, এই যে এটা লাইভ মেশ অ্যাডঅনস, এটা ইউজ করব। এই বিষয়গুলো অলমোস্ট সেমই। ওকে, জাস্ট শুধু আপনার ওয়েবসাইটে অনেক অপশন বাড়িয়ে দিবে। ওকে, অনেকগুলোর এলিমেন্টরের যে উইজেট রয়েছে সেগুলোকে অনেক বাড়িয়ে দিবে। ওকে, সো এই দুটো ইনস্টল হচ্ছে, ইনস্টল হোক, ইনস্টল হওয়ার পর আমরা অ্যাক্টিভেট করব। ওকে, সো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমাদের এলিমেন্টরটা অলরেডি অ্যাক্টিভে ইনস্টল হয়ে গেছে আর এটা এখন হচ্ছে। সো এটা হোক, আমরা দুটোকে একসাথে অ্যাক্টিভেট করব। ওকে, আমরা চাইলে কিন্তু দুটোকে একসাথে অ্যাক্টিভেট করতে পারি। ওকে, অলরাইট, দেখতে পাচ্ছেন যে এটা ইনস্টল হয়ে গেছে। এরপর আমরা এখানে ইনস্টল প্লাগইনস এ ক্লিক করব, এই লেফট সাইডে প্লাগইনস আন্ডারে, তাহলে আমরা দুটোই অ্যাক্টিভেট করার অপশন পাবো। এখান থেকে দেখতে পাচ্ছেন এটাকে আমি টিক দিলাম এবং কি আমাদের এলিমেন্টর এই দুটোকে আমরা এখন এই বাল্ক অ্যাকশন থেকে অ্যাক্টিভেটে ক্লিক করব এন্ড দেন অ্যাপ্লাই ক্লিক করব। ওকে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা আমাদের এখন অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে। অলরাইট, দেখতে পাচ্ছেন যে অ্যাক্টিভেট হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের অপশন চলে এসেছে এবং কি এই যে প্রিমিয়াম অ্যাডঅনস, যেটা আমরা থার্ড পার্টি এলিমেন্টরের যে আরেকটা প্লাগইন সেটাও অ্যাক্টিভেট হয়ে গেছে। সেখানে অনেকগুলো এলিমেন্ট রয়েছে, আমরা একটু পরে বুঝতে পারবো। আমি সিম্পলি এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমরা পেজেসে ক্লিক করব। পেজেসে ক্লিক করে আমরা পেজটা এলিমেন্টর দিয়ে এডিট করব। আমরা আমাদের এই এডিটরটা ইউজ করব না, যেটা ওয়ার্ডপ্রেসের সাথে ডিফল্ট দেয়া থাকে। আমি গুটেনবার্গ, এই গুটেনবার্গটা আমরা ইউজ করব না। ওকে, আমরা গত পর্বে কিন্তু আমাদের স্লাইডারটা এই গুটেনবার্গের মধ্যে বসিয়েছিলাম, বাট আমরা এটা করব না। আমি এটাকে এখন ডিলিট করে দেব বন্ধুরা। সিম্পলি আমি এটাকে ক্লোজ করছি। এই যে এখানে ক্লিক করে একটু স্ক্রল করি, এরপর রিমুভ ব্লকে ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে, হয়ে গেছে ডিলিট। ওকে, এরপর আমি এটাকে আপডেট দেব। আপডেট দেওয়ার পর আমরা সিম্পলি যদি আমাদের সাইটটাতে যাই, গিয়ে যদি আমাদের হোম পেজটি যদি রিলোড দেই, এই যে আমাদের সাইট নেম দেন হোম, আর দেখতে পাবো যে কোনো কিছু নেই। সো আমরা এখন যে কাজটা করব সিম্পলি এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করব। ওকে, এরপর এটা দেখতে পাবেন যে আমাদের এলিমেন্টর দিয়ে এডিট করার জন্য যে অপশনগুলো সেগুলোকে দেখাবে। সো আমি এটাকে এই পাশে নিয়ে এসে এটাকে আমি ড্যাশবোর্ডে চলে যাচ্ছি আর এই পাশে আমি চলে আসছি। এখান থেকে প্রিভিউ চেঞ্জেস এ ক্লিক করছি, আমাদের যে প্রিভিউ চেঞ্জ গুলো হবে সেগুলোকে প্রিভিউ করার জন্য। ওকে, সো এই বিষয়গুলো আপনারা জানেন, আমরা যেহেতু এলিমেন্টর দিয়ে একটা সাইট তৈরি করেছি। এরপর আমি এখন যে কাজটা করব সিম্পলি এখান থেকে আমি প্লাস আইকনে ক্লিক করব এন্ড দেন এখান থেকে একটা সিঙ্গেল কলাম নেব। এরপর আমি এখানে কন্টেন্ট উইডথ ফুল উইডথ করে দেব। ওকে, এরপর আমি এখানে একটা আমাদের যে স্মার্ট স্লাইডার সেটা আমি এখানে সার্চ করব এসএম। এই যে দেখতে পাচ্ছেন যে স্মার্ট স্লাইডার এইরকম একটা উইজেট আমাদের এলিমেন্টর এখানে চলে এসেছে। এটাকে ড্র্যাগ করে এখানে ড্রপ করে ছেড়ে দেব। এরপর দেখতে পাচ্ছেন যে কোনটা এটা। ওকে, ইনসার্ট, আমাদের এটা কিন্তু এখানে এখন চলে আসবে। আশা করি বুঝতে পেরেছেন। দেখতে পাচ্ছেন যেটা চলে আসছে, একটু সময় নেবে, আমি এটাকে আপডেট করছি। ওকে, দেখতে পাচ্ছেন যে আমাদের এটা চলে এসেছে এবং কি আমাদের এখানে কোনো গ্যাপ থাকবে না, তার জন্য এই সেকশনের এখানে আমি ক্লিক করছি। এরপর আমি কলাম গ্যাপস নো গ্যাপে ক্লিক করব। অলরাইট, দেখতে পাচ্ছেন নো গ্যাপ। এরপর আমি সিম্পলি আপডেটে ক্লিক করি। দেখতে পাচ্ছেন বন্ধুরা আপডেটে ক্লিক করার পর আমি নিচের দিকে আসি, আই মিন আমাদের হোম পেজে এই যে এই প্রিভিউ পেজটাতে আসি, দেখতে পাচ্ছেন যে এরকম দেখাচ্ছে। ওকে, সো এখন আমরা পরবর্তী ধাপে যাব। পরবর্তী ধাপে আমাদের কি রয়েছে, আমরা যদি আমাদের ডেমো সাইটটাতে যাই এরকম একটা সেকশন রয়েছে। সো আমরা এখন এই সেকশনটা অ্যাড করব।
এই সেকশনটা অ্যাড করার জন্য সিম্পলি আমি এই প্লাসে ক্লিক করছি এন্ড দেন একটা সিঙ্গেল কলাম দিচ্ছি। ওকে, এরপর আমি এখানে একটা হেডিং অ্যাড করব। সো একটু দেখে আসি ড্যাশবোর্ডে। আমি এখানে সিঙ্গেল না নিয়ে এখানে দুটো নিব। আমি এর জন্য সিম্পলি ইনার সেকশন না নিয়ে আমি এই যে এখান থেকে এই কলামটাকে ডুপ্লিকেট করি। ওকে, ডুপ্লিকেট দেখতে পাচ্ছেন এখন দুটো হয়ে গেছে। এরপর আমি সিম্পলি এখানে ক্লিক করব, ক্লিক করে দেন আমি হেডিং এই নরমাল হেডিংটা নিব না। ওকে, আমরা যদি এগুলোকে একটু মিনিমাইজ করি এই প্রত্যেকটাকে, আমরা যে একটু আগে যে প্রিমিয়াম অ্যাডনটা ইনস্টল করেছি, এখানে প্রিমিয়াম অ্যাডনটা ইনস্টল করেছিলাম, এখান থেকে অনেক অপশন এসেছে। আমরা যদি এখানে দেখি প্রিমিয়াম ব্যানার, প্রিমিয়াম ব্লগ, প্রিমিয়াম বাটন, তারপর প্রিমিয়াম ক্যারোসেল, অনেক অপশন এসেছে। আমি যদি ধরুন এই প্রিমিয়াম ক্যারোসেলটা নিয়ে যদি এখানে যদি ড্রপ করে ছেড়ে দিই, আমাদের এখানে একটা ক্যারোসেল অ্যাড করার অপশন চলে আসবে। ওকে, এই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তীতে দেখবো, আর এগুলো আপনারা নিজেরাই ঘেটে ঘেটে দেখবেন। আমি এখন আমাদের এই সাইটটা তৈরি করতে যা যা প্রয়োজন এগুলো দেখে আপনারা বুঝে যাবেন। ওকে, সো সিম্পলি আমি যে কাজটা করব, এট ফার্স্ট এখান থেকে আমি একটু নিচের দিকে আসি, প্রিমিয়াম ডুয়াল হেডিং, এটা আমি এটাকে ড্র্যাগ করে এখানে ড্রপ করে ছেড়ে দিই। অলরাইট, দেখতে পাচ্ছেন আমাদের এটা এখানে এইভাবে এরকম হয়ে গেছে। এবার আমি ডেমো সাইটটাতে দেখে আসি আমাদের প্রথম টেক্সটে কি হবে এটা। ওকে, এটা নিয়ে আসি, এটা হবে হচ্ছে আমাদের হেডিং এর ফার্স্ট টেক্সট। এরপর আমাদের সেকেন্ডে কি হবে, একটা কোয়েশ্চেন মার্ক হবে। সো আমি এই কোয়েশ্চেন মার্কটা নিয়ে এখানে পেস্ট করে বসিয়ে দিই, দেখতে পাচ্ছেন। এন্ড দেন আমি এখানে একটা ডিভাইডার অ্যাড করব। ডিভাইডার অ্যাড করার আগে আমরা একটু দেখে আসি এখানে এইরকম রয়েছে। অলরাইট, সো আমি একটু এটাকে প্রিভিউ করে দেখতে পাচ্ছেন এমন দেখাচ্ছে। আমি এটা কোনো কিছু করব না। এখন আমি এই দুটোকে স্টাইল করব। সো স্টাইল করার জন্য সিম্পলি যে কাজটা করব, স্টাইল করার আগে এটাকে লেফটে অ্যালাইন করব। সো আপনারা চাইলে সেন্টার করতে পারেন, রাইট করতে পারেন, বাট আমি লেফটে করছি। ওকে, এন্ড দেন আমরা এখান থেকে স্টাইলে ক্লিক করছি। স্টাইলে ক্লিক করলাম, আমি সিম্পলি স্টাইলে ক্লিক করছি। ওকে, এরপর আমরা টাইপোগ্রাফি এখান থেকে টাইপোগ্রাফিটাকে চেঞ্জ করব। আমি এখান থেকে প্রাইমারি সরি বন্ধুরা, আমরা এখান থেকে সিম্পলি এখানে ক্লিক করছি এন্ড দেন এখান থেকে আমি ফন্ট ফ্যামিলি সিলেক্ট করব। ধরে নিলাম পপিন্স। ওকে, পপিন্স সুন্দর দেখাচ্ছে। এরপর এটার ফন্টের একটা সাইজ দিব, ধরে নি 36 পিক্সেল, অথবা একটু যদি দেখি, হ্যাঁ এরকম আমি এখানে 42 দিতে পারি। 42 এর পর ফন্ট ওয়েট 4 হবে। অলরাইট, সো এরপর আমি যে কাজটা করব সেটা হচ্ছে টেক্সট ট্রান্সফর্ম যেমন রয়েছে এমনই থাক, এটার কালারটা চেঞ্জ করে দেব। সো টেক্সটের কালারটা এখান থেকে চেঞ্জ করে দেব। সিম্পলি এটাকে ব্ল্যাক করে দেব। ওকে, ব্ল্যাক করে দিলাম। আমি আর একটু দেখি আমাদের এটা সাইজটা একটু বড় রয়েছে, সো আমি সাইজটাকে আর একটু বড় করে দেই, 48। ওকে, 48। এরপর আমি এটাকে আপডেট দিই। অলরাইট, সো ঠিক আছে। এন্ড দেন আমি একটু ব্যাক করি এখান থেকে। আমাদের এরপর এখানে একটা ডিভাইডার রয়েছে এবং কি এইটার কালার কিন্তু অন্যরকম রয়েছে। আমাদের সেকেন্ডারি যে টেক্সটটা এটা এই কোশ্চেন মার্ক, এটা চেঞ্জ করার জন্য আমি একটু নিচের দিকে আসবো। নিচের দিকে এসে এই সেকেন্ড হেডিং এ ক্লিক করব। অলরাইট, সো সেকেন্ড হেডিং। এরপর এখান থেকে আমি এটার ফন্ট ফ্যামিলিটাকে চেঞ্জ করব, পপিন্স দিয়ে দিলাম। এরপর এটার সাইজটাকে কত দিব, সাইজটাকে আমরা দেখে নেই ফার্স্ট হেডিং এ কত দিয়েছি, দুটো সেম সাইজ দেব। সিম্পলি আমি এখান থেকে যে কাজটা করব, আমি ধরে নিই টাইপোগ্রাফি এই যে আমাদের 48 রয়েছে, 48 করে দেব এটাকে সেকেন্ডারি হেডিং। এরপর আমি এখান থেকে 48। ওকে, এরপর আমি আমাদের টাইপোগ্রাফির আরো অনেক অপশন রয়েছে। টেক্সট কালার ব্ল্যাক করে দিলাম। সো দেখতে পাচ্ছেন এটা সরি ব্ল্যাক করব না, আমরা এই কালারটা করব। আমি এখান থেকে কালারটাকে কপি করে নিয়ে আসছি এই অ্যাডনটা দিয়ে। এই অ্যাডনটা কিভাবে কাজ করে এটা কিন্তু আমরা আগের প্রজেক্টে বলেছি। ওকে, সো আমি এটাকে কপি করে নিয়ে আসলাম এন্ড দেন টেক্সট কালার এখান থেকে আমি পেস্ট করে দিই, দেখতে পাচ্ছেন এরকম হয়ে গেছে। অলরাইট, সো এরপরে আমি এখানে একটা ডিভাইডার অ্যাড করব। সো সিম্পলি আমি এখানে যাচ্ছি এন্ড দেন এখান থেকে আমি সার্চ করছি ডিভাইডার। এই যে দেখতে পাচ্ছেন যে ডিভাইডার। ওকে, এই ডিভাইডারটা এখানে ড্রপ করে ছেড়ে দিলাম। এরপর ডিভাইডার একদম অ্যালাইনমেন্ট লেফটে করে দেব। স্টাইল থেকে কালার করে দেব, এটা হচ্ছে আমাদের কালার। অলরাইট, সো এরপরে এখন আমি যে কাজটা করব বন্ধুরা সেটা হচ্ছে আমাদের এটার ওয়েটটাকে একটু বাড়িয়ে দেব। ওয়েটটাকে ধরে নিলাম আমি এখান থেকে 3 করে দেই। অলরাইট, 3 হয়ে গেল। এরপর আমি গ্যাপটাকে 0 করে দেব, কোনো গ্যাপ চাচ্ছি না। এন্ড আমি কন্টেন্টের আন্ডার থেকে আমাদের উইডথটাকে কমিয়ে দেব। উইডথটাকে ধরে নিন আমি 15 করে দিলাম অথবা 10 করে দিলাম। ওকে, আপনারা আপনাদের মতো দিবেন না, আমি যেভাবে করছি বলে যে এইভাবে করতে হবে তার কিন্তু কোনো মানে নেই।
এবং কি বন্ধুরা আমি আরেকটা কাজ করব, সেটা হচ্ছে আমরা এই সেকশনের টপে প্যাডিং অ্যাড করব। ওকে, সেকশনের টপে এখানে ক্লিক করলাম, অ্যাডভান্স থেকে আমি প্যাডিং টপ দিয়ে দিলাম 80, এরপর আমি বটম দিয়ে দিলাম 80। অলরাইট, দেখতে পাচ্ছেন যে এটা এমন দেখাচ্ছে। এখন আমি বন্ধুরা যে কাজটা করব, আমি এটাকে আপডেট দেব। এরপর আমি সিম্পলি এখান থেকে অনেক গ্যাপ এসে গিয়েছে, এখান থেকে আমরা গ্যাপটাকে একদম জিরো করে দিই, জিরো। ওকে, জিরো করে দিই। অলরাইট, সো দেখতে পাচ্ছেন যে এটা এখন এমন দেখাচ্ছে। এরপর আমাদের লেফট সাইডে একটু টেক্সট রয়েছে, সো আমি টেক্সটটাকে কপি করে নিয়ে আসছি, এন্ড দেন আমি এখান থেকে এটা ক্লিক করছি, এন্ড দেন আমাদের এই টেক্সট এডিটরটাকে নিয়ে এসে এখানে ড্র্যাগ করে ড্রপ করে ছেড়ে দিচ্ছি। ওকে, এই বিষয়গুলো আপনারা পারবেন যদিও। আমি এখানে এরপর টেক্সটগুলোকে পেস্ট করে দিলাম। অলরাইট, সো এখন আমি স্টাইলটাকে চেঞ্জ করে দেব। অ্যালাইনমেন্ট লেফট নাকি রাইট হবে নাকি সেন্টার হবে আপনার ইচ্ছে মতো করবেন। সো আমি আরেকটা বিষয় আপনারা খেয়াল করুন বন্ধুরা, আমরা প্রিভিয়াস পর্বে আমাদের যে এলিমেন্টরের যে এই টেক্সটের কালার যখন এডিট করতে এসেছিলাম তখন কিন্তু এখানে কিন্তু এরকম ছিল না, এটার ইন্টারফেসটা কিন্তু একটু ভিন্ন ছিল, বাট এখন এটা ভিন্ন। এর কারণটা হচ্ছে এলিমেন্টর লেটেস্ট একটা আপডেটস এনেছে। ওকে, এর কারণে এটা এখন দেখতে এমন লাগছে। সো আপনারা যখন কাজ করবেন আপনারাও হয়তো বা আরো আপডেটেড ভার্সনটা পাবেন, সেক্ষেত্রে ইন্টারফেসটা একটু আলাদা হতে পারে, সেক্ষেত্রে আপনাদেরকে একটু কষ্ট করে বুঝে বুঝে কাজ করতে হবে। ওকে, সো সিম্পলি আমি টেক্সট কালার থেকে এর কালারটা কি রয়েছে দেখি, কালারটা ফুলি ব্ল্যাক। এরপর আমি টাইপোগ্রাফিতে ক্লিক করছি, টাইপোগ্রাফি থেকে এটা আমি পপিংস করে দিচ্ছি। অলরাইট, সো এখানে আমি 14 ওকে 14 করে দিলাম। এরপর সবকিছু ঠিকঠাক আছে, ফন্ট ওয়েট এগুলো যেমন রয়েছে তেমনই থাক। ওকে, এই সবকিছু এমনই থাক। এরপর আমি এটাকে আপডেট করব। আপডেট করে এখন বন্ধুরা আমি যদি এখানে যদি আমাদের প্রিভিউ পেজটা যদি দেখি, আমাদের প্রিভিউ পেজটাতে প্রিভিউ দেখাবে, আমরা দেখতে পাবো হ্যাঁ এটা ঠিকঠাক আছে। এরপর এখন আমি যে কাজটা করবো, আমাদের নিচে ব্যানার কলাম অ্যাড করবো। সো সরি, আমরা আরেকটা হচ্ছে ইনার সেকশন নেব, যেহেতু এখানে আমরা যদি দেখি আমাদের ডেমো সাইটটাতে তিনটে করে কলাম রয়েছে। সো আমি এখান থেকে একটা ইনার সেকশন নিয়ে এসে এখানটাতে ড্রপ করে ছেড়ে দিই। আমি দেখতে পাচ্ছি যে এটা অনেক ক্ষেত্রে সিম্পলি এখানে এনে ছেড়ে দিলাম। ওকে, আর সরি আমাদের এটা ইমেজ না, আমি এটাকে কেটে দিচ্ছি। ইনার সেকশনে সো এখানে ছেড়ে দিলাম। অলরাইট, দেখতে পাচ্ছেন। এখন আমি বন্ধুরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমাদের ইনার সেকশনটাকে কোনো কিছু করার আগে আমি এই বিষয়গুলোকে ড্র্যাগ করে ড্রপ করে এটার ভেতরে আনার চেষ্টা করি। অনেক ক্ষেত্রে আপনাদের প্রবলেম হবে এই বিষয়গুলো, সেক্ষেত্রে একটু ধৈর্য ধরে বারবার ট্রাই করতে হবে। আমি এটাকে নিচে এনে দিচ্ছি, সো এটাকে আমি এখানে এনে বসিয়ে দিলাম। অথবা বন্ধুরা আরেকটা কাজ করতে পারি, আমি এইটাকেও আবার ডুপ্লিকেট করি, যেহেতু এটা আমি এটাকে আগে আমি কিছু স্টেপ ব্যাকে যাই, এখান থেকে হিস্ট্রিতে ক্লিক করব। হিস্ট্রিতে ক্লিক করে আমি সেকশন এখানে ক্লিক করব। ওকে, সো এখানে ক্লিক করলাম। এখন আমি এই পুরোটাকে ডুপ্লিকেট করলাম। অলরাইট, মানে ইনার সেকশন আমরা দুবার ডুপ্লিকেট করলাম একটা সেকশনের ভেতর। এখন যে কাজটা করব সিম্পলি এখান থেকে এগুলোকে টেনে আনবো। ওকে, সো আমি এটাকে টেনে এই ভেতরে বসাচ্ছি। অলরাইট, দেখা যাচ্ছে। এরপর আমি এটাকে এর ভেতরে বসাচ্ছি। সরি, এখন ঠিক আছে, প্রিমিয়ার অলরেডি। এরপর আমি এটাকে এইখানে এনে বসিয়ে দিলাম। অলরাইট, সো আমি এটাকে কেটে দিলাম। এখন যে কাজটা করবো বন্ধুরা, সিম্পলি আমি এখানে ক্লিক করি, আমাদের এই সেকশনটার উপরে নিচে গ্যাপ দিয়ে দিব, প্যাডিং দিব। অ্যাডভান্স থেকে টপ থেকে 80, এরপর বটম থেকে 80। অলরাইট, সো এখন আমরা এখানে মেইনলি কাজ করব। আমি এটাকে একটা কাজ করি, এটাকে আরেকটা ডুপ্লিকেট করে নিই, ডুপ্লিকেট, এন্ড দেন আমি আমাদের এখানে ব্যানার অ্যাড করব। এখানে আমি প্রিমিয়াম ব্যানার এটাকে এনে বসিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন যে প্রিমিয়াম ব্যানার। সো এখানে দেখি কি কি রয়েছে আমাদের এখানে, ট্রেড শোস। আমি টেক্সটগুলোকে চেঞ্জ করি, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখন ইফেক্টে এরকম রয়েছে। সো এখানে অনেক ভাবে আপনি করতে পারবেন। আপনি ইফেক্ট 1 রয়েছে, দেন 2 রয়েছে, তারপর 3 রয়েছে, তারপর 4 আরেক রকম রয়েছে, দেন আমাদের 5 একরকম রয়েছে, 6 একরকম রয়েছে। আমরা যদি দেখি আমাদের ডেমো সাইটটাতে আমাদের 6 রয়েছে। ওকে, এই দেখতে পাচ্ছেন এরকম একটাই রয়েছে। ওকে, সো এরপর আমি সিম্পলি
এটাকে আমি 6 রেখে নিচের দিকে আসি কন্টেন্টের এখানে। সো কন্টেন্টের এখান থেকে এসে আমি এখানে দেখি কি দেওয়া যায়। আপনারা আপনাদের মতো দিবেন। এখানে যে টেক্সট রয়েছে সেটাই যে দিতে হবে তার কিন্তু কোনো মানে নেই, আপনারা আপনাদের প্রয়োজন মতো দিবেন। আমি এখান থেকে এই যে কন্টেন্টের আন্ডার থেকে টাইটেল থেকে আমি এখানে দিলাম, ধরে নিলাম ওয়েব ডিজাইন। ওকে, হোয়াট ডু ডু, আমরা কি করি এই সেকশনটা, মানে ওয়েব ডিজাইন করি। ওকে, এরপর এখানে কিছু টেক্সট দিতে পারি, দেখি কি টেক্সট রয়েছে। সো এখানে এটা কপি করে আনতে পারি, এখানে যে টেক্সট রয়েছে সেটাই থাকে। ওকে, সো বুঝতে পেরেছেন আশা করি। আমি যদি এটাকে একটু টেনে যদি নিচে নামাই, দেখতে পাবেন যে এটার অ্যালাইনমেন্ট চেঞ্জ করতে পারবেন। কন্টেন্ট গুলো সেন্টারে রয়েছে, আমাদের ডেমো সাইটেও সেন্টারে রয়েছে। ওকে, আমি সেন্টারে রাখছি। সো সেন্টার আপনি চাইলে রাইটে করতে পারেন, আমি সেন্টারে রাখছি। দেন রেসপন্সিভ কন্ট্রোলস রয়েছে, দেন আমি রেসপন্সিভ কন্ট্রোলস এর এগুলো কোনো কিছু করছি না এটা। ওকে, সো এরপর আমি সিম্পলি স্টাইলে ক্লিক করব। স্টাইলে ক্লিক করার আগে আমাদের একটা ইমেজ আপলোড করতে হবে। আমি কন্টেন্টে ক্লিক করছি, আমি দেখে সেখানে কোন ইমেজ রয়েছে, এই ইমেজ। ওকে, আপনারা আপনাদের ইচ্ছে মতো ইমেজ আপলোড করবেন। আমি সিম্পলি চুজ ইমেজে ক্লিক করছি। অলরাইট, দেন এখানে আমি আবার দেখেছি, আমি ভুলে যাচ্ছি, এই যে এই ইমেজটা, এটাকে আপলোড করে দিই ইনসার্ট মিডিয়াম। তো দেখতে পাচ্ছেন এখন যে কাজটা করবো সেটা হচ্ছে স্টাইলে যাব। স্টাইলে গিয়ে এটার ব্যাকগ্রাউন্ড কালার কোনো কিছু করতে হবে না, ব্যাকগ্রাউন্ডের অপাসিটি আপনি চেঞ্জ করে দিতে পারেন, এগুলো ব্যাকগ্রাউন্ডের কালারও চেঞ্জ করতে পারেন আপনার ইচ্ছে মতো। ওকে, অপাসিটি চাইলে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। দেখতে পাচ্ছেন অপাসিটিটা কমিয়ে দিলে ব্যাকগ্রাউন্ড ই পাচ্ছে, বাট আমি এটাকে চাচ্ছি না কোনো কিছু দিলে। অলরাইট, সো এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমি এটাকে ক্লিয়ার করে দিচ্ছি ব্যাকগ্রাউন্ডটাকে, এই যে এখান থেকে ক্লিয়ার করে দিচ্ছি। ওকে, সো এরপর আমি এটা হোভার করলে অপাসিটিটা কেমন হবে আমি যদি কমিয়ে দিতে চাই, সিম্পলি দেখতে পাচ্ছেন হোভার করলে অপাসিটি কমে যাচ্ছে। আমাদের ডেমো সাইটটাতে কোনো অপাসিটি কমছে না। আপনারা চাইলে কিন্তু এরকম ইফেক্ট দিতে পারেন, ডেমোতে না থাকলেও এরকম আপনারা দিতে পারেন। আমি কোনো কিছু করছি না, যেমন রয়েছে তেমনই থাক। এন্ড দেন আমরা টাইটেলের স্টাইল চেঞ্জ করবো এখান থেকে। টাইটেল স্টাইল চেঞ্জ করে এর নিচে কিন্তু আরো অনেক অপশন রয়েছে, যেমন এটা বর্ডার হবে কিনা, যদি বর্ডার দিতে চাই এখান থেকে বর্ডার দিতে পারবো, অনেক কিছু রয়েছে। সো আমি এখান থেকে বর্ডার দিব না, কোনো কিছুই দিব না, আমি এখান থেকে নান দিয়ে দিব। বর্ডার রেডিয়াস দিতে পারি এখান থেকে, আমরা চাইলে এটাকে ডেমো সাইটটাতে বর্ডার রেডিয়াস রয়েছে, সো বর্ডার রেডিয়াস আমি দিয়ে দিই, আর বর্ডারও দিয়ে দিই সলিড 1 করে, অথবা 2 অথবা 3। এন্ড দেন কালার, আমি এটাকে একটা কাজ করি, এখানে আমি এইটা কালারটা কপি করে নিয়ে আসলাম, বর্ডারের কালারটাকে সিম্পলি এখান থেকে এইরকম করে দিলাম। ওকে, সো এরপর আমি টাইটেলটার কালারটাকে চেঞ্জ করে দেবো, টাইটেলের কালারটাকে হোয়াইট করে দিলাম। এরপর টাইপোগ্রাফি আমি এখান থেকে পপিন্স করে দিলাম, পপিন্স, এন্ড দেন সাইজটাকে চেঞ্জ করে দিলাম 22। আপনারা আপনাদের মতো করে করবেন। ওকে, 24 আমি যেভাবে করছি সম্পূর্ণ কপি পেস্ট না করাটাই ভালো। ওকে, বুঝতে পেরেছি আশা করি। এরপর ডেসক্রিপশনের কালারটাকে হোয়াইট করে দেব, দেখতে পাচ্ছেন হোয়াইট হয়ে গিয়েছে। ওকে, হোয়াইট। এরপর আমি ফন্ট ফ্যামিলিটাকে চেঞ্জ করবো, টাইপোগ্রাফি থেকে আমি এখান থেকে পপিন্স দিচ্ছি, পপিন্স। এন্ড দেন আমাদের এখানে আমরা আইটেম বর্ডার, যে বর্ডারটা কালার দেখি, বর্ডার কালার এমন রয়েছে। সো আইটেমের বর্ডার কালারটা এখান থেকে চেঞ্জ করে দিতে, দেখতে পাচ্ছেন বর্ডার কালারটা চেঞ্জ হয়ে গেছে। এরপর আমি কন্টেইনারের ভিতর থেকে আমরা চাইলে অনেক কিছু দিতে পারবো, যেমন আমি যদি আমাদের এখানে একটা বিষয় লক্ষ্য করি বন্ধুরা, সিম্পলি এই কন্টেইনারের এখানে বর্ডার রেডিয়াস দেখতে পাচ্ছেন, আমি যদি এটাকে বাড়িয়ে দিই চারদিক থেকে, তো দেখতে পাচ্ছেন যে চারদিক থেকে বর্ডার রেডিয়াস পাচ্ছে। ওকে, সো আমি বর্ডার রেডিয়াস এত দিচ্ছি না, বর্ডার রেডিয়াস 2 or 3 এরকম থাকছে, অনেক সুন্দর লাগছে। সো এরপর আমরা যে কাজটা করব, এর উপর হোভার করলে একটা ইফেক্ট দিবে, এই যে আমরা ডেমো সাইটটাতে যেমন ইফেক্ট দিচ্ছে। ওকে, সো এটা করার জন্য আমি কন্টেন্টে ক্লিক করছি, কন্টেন্টে ক্লিক করে পুরো হোভার, এই যে হোভার ইফেক্ট কেমন হবে, জুম ইন নাকি জুম আউট নাকি স্কেল, এরকম বেশ কয়েকটা রয়েছে, ব্লার এরকম, দেন ব্রাইট। এখান থেকে জুম ইন দিচ্ছি। ওকে, জুম ইন। অলরাইট, সো জুম আউট। এরপর বন্ধুরা আমরা যখন হোভার করে থাকবে, আমরা যদি চাই হোভার অবস্থায় যে স্টাইলটা রয়েছে এটা যদি সবসময় চাই, এখানে অলওয়েজ হোভারে আমরা ক্লিক করে রাখতে পারবো। ওকে, সো আশা করি বুঝতে পেরেছেন। দেন এনেবল মাউস টিল্ট ইফেক্ট, এটা যদি এনেবল করে দেই, দেন এরপর যদি হোভার করি, আই মিন যতক্ষণ পর্যন্ত মাউসটা এর উপর রাখবো ততক্ষণ পর্যন্ত এমন করবে। ওকে, সো এটাকে আমি এনেবল করে দিচ্ছি।
এরপর বন্ধুরা আমি এটাকে আপডেট করি। ওকে, সো আপডেট করে আমাদের এটা হয়ে গেছে। এরপর আমি এটাকে কপি করব, সিম্পলি কপি করব, কপি করে করে পেস্ট করে দেব। আমি ইমেজ টিমেজ আর চেঞ্জ করছি না, এগুলো আপনারা করবেন, কারণ একই জিনিস বারবার দেখানোর কোনো মানেই হয় না। এরপর আমি সিম্পলি এখান থেকে এটাকে ডুপ্লিকেট করছি, এই পুরো এটাকে। অলরাইট, সো বুঝতে পেরেছেন আশা করি। আপনারা চেঞ্জ করবেন এগুলো। এরপর আমি আপডেটে দিচ্ছি বন্ধুরা। সো আপনারা আশা করি বুঝতে পারছেন যে এটা আমি কি করে করলাম। এরপর আমরা যদি আমাদের পরবর্তী সেকশনটা দেখি, পরবর্তী সেকশনে এরকম রয়েছে অনেক সুন্দর একটা সেকশন। এখানে স্পেশাল একটা বাটন রয়েছে। ওকে, এই বাটনগুলো কিভাবে করতে হয় আমরা দেখবো। ওকে বন্ধুরা, সিম্পলি আমি এখন নতুন একটা সেকশন নিচ্ছি, এখানে প্লাস আইকনে ক্লিক করছি এন্ড দেন সিঙ্গেল একটা রো। আমি আগে একটু দেখে নিই আমাদের এটা, আমি একটু ভালোভাবে দেখে নিই। এরকম রয়েছে। সো আমি সিঙ্গেল নেব না, এখানে দুটো নিব। ওকে, সো এটাকে আমি ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করলাম। অলরাইট, সো এখন আমরা টাইটেল নেব। সো আমি উপর থেকে এখান থেকে আমি এই টাইটেলটাকে কপি করে নিয়ে আসি, কপি করে এনে এখানে আমি পেস্ট করে দিই। ওকে বন্ধুরা, সো পেস্ট করে দিলাম। এরপর টেক্সটটাকে আমি এখান থেকে কপি করে নিই, কপি কপি। এরপর এখানে আমি এটাকে এখানে পেস্ট করে দেব। সো আমি একটা কাজ করি বন্ধুরা, এটাকে এখানে পেস্ট না করি, কেননা আমি এটাকে ডিলিট করে দিই। পেস্ট করা এটা আমি ডিলিট করে দিলাম। আমি এখান থেকে হেডিংটা নিয়ে আসবো। ওকে, এরপর এখানে আমি হেডিংটাকে পেস্ট করে দিলাম। অলরাইট, সো এটাকে আমি লেফট সাইডে অ্যালাইন করব। এরপর আমি স্টাইলে যাব, স্টাইল থেকে এটার কালারটাকে ফুলি ব্ল্যাক করে দেব। এরপর আমি টাইপোগ্রাফি থেকে পপিন্স দিয়ে দিব। ওকে, এরপর এটার সাইজটা দেব ধরে নিন 72 অথবা আরো কম দিয়ে দিই, এত বড় করার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, এখন মোটামুটি আমি যদি একটু সাইজটা দেখি, হ্যাঁ এখন ঠিক আছে। ওকে, 52 অথবা আরেকটু কম 48 করে দিই, 52ই থাক। ওকে, এরপর আমি ফন্ট ওয়েট থেকে বোল্ড করে দেব আমি এটাকে। ওকে, ঠিক আছে। এরপর আমি যে কাজটা করব বন্ধুরা, সিম্পলি আমি লাইন হাইটটাকে কমিয়ে দিই এখান থেকে 1.2 এনাফ, 1.2 এনাফ। ওকে, সো আশা করি বুঝতে পেরেছেন যে আমি কি করছি। ফন্ট ওয়েটটাকে আমি একদম বোল্ডের চেয়ে বেশি করে দিই, 900 করে দিই। ওকে, এখন ঠিক লাগছে। ওকে, এরপর আমি এখান থেকে আমাদের ডিভাইডারটাকে কপি করে নিয়ে আসি। আমি এটাকে কপি করে নিয়ে এসে আমি যদি দেখি এখানে আমাদের ডিভাইডার রয়েছে। ওকে, সো ডিভাইডারটাকে কপি করে নিয়ে এসে এখানে আমি এটাকে পেস্ট করে দিলাম। অলরাইট, এখন আমরা এখানে টেক্সট দেব। এখানে যে টেক্সটটাকে আমি কপি করে নিয়ে এসেছি এন্ড দেন আমি সিম্পলি টেক্সট এখান থেকে টেক্সট এডিটর এনে এখানে পেস্ট করে দিলাম। ওকে, সো এরপর আমি এটাকে উপরে নিয়ে আসছি, উপরে নিয়ে যাচ্ছি। দেন এখানে আমি এই টেক্সটগুলোকে এখানে পেস্ট করে দিলাম। আমি টেক্সট রেন্ডারে, এই ভিজুয়ালে না, আমি টেক্সট রেন্ডারে পেস্ট করে দিলাম। এরপর আমি সিম্পলি স্টাইল থেকে এটাকে অ্যালাইন লেফট করে দিলাম, কালারটাকে ব্ল্যাক করে। আমি যদি এখানে দেখি আমাদের কালারটা এরকম রয়েছে। সো পুরোপুরি ব্ল্যাক না, আমি একটু উইক করে দিই। অলরাইট, সো দেখতে পাচ্ছেন। এরপর আমি টাইপোগ্রাফিটাকে পপিন্স করে দিই, পপিন্স। ওকে, সো এখন আমি দেখতে পাচ্ছেন এমন ঠিক আছে। আমি এটাকে ফরওয়ার্ডিং করে দিই, আপনার ইচ্ছে মতো আপনারা দিবেন। ওকে, এরপর আরেকটা সেকশন, এখানে কিছু বিষয় রয়েছে, কিছু লিস্ট আইটেম রয়েছে। সো এই লিস্ট আইটেমটা কি করে অ্যাড করবো, আমরা যদি এখানে যাই আমাদের এলিমেন্টর, এখানে আমি যদি একটু নিচের দিকে আসি, নিচের দিকে এসে আমি এখানে সার্চ করি লিস্ট। ওকে, আইকন লিস্ট। এই যে আইকন লিস্টটাকে কপি করে নিয়ে এখানে ড্র্যাগ করে নিয়ে এখানে ড্রপ করে পেস্ট করে দেবেন। ওকে, এরপর আমি এখান থেকে কন্টেন্ট গুলো কপি করে নিয়েছি। ওনিং ইওর এক একটা কন্টেন্ট এর জন্য যে এখানে আইকন লিস্ট, এর ভিতরে যে লিস্ট আইটেম 1 এর এখানে আমি এটা দিয়ে দিব। ওকে, এরপর আমি সিম্পলি এটা দিয়ে দিই দ্বিতীয়টা, এরপর আমি তৃতীয়টা। অলরাইট, তৃতীয়টাকে দিয়ে দিলাম। এরপর আমি এটাকে কপি করে দেন ডুপ্লিকেট করে এখানে এটা পেস্ট করে দিলাম। ওকে বন্ধুরা, সো বন্ধুরা আরেকটা বিষয় লক্ষ্য করুন, আমরা তো শুধু কন্টেন্ট পেস্ট করলাম, বাট আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে এইখানের ভিতর থেকে আইকনটা কিভাবে চেঞ্জ করব। আইকন চেঞ্জ করা খুব ইজি, এখানে সিম্পলি ক্লিক করলে আমরা আইকন চেঞ্জ করার অপশন পাবো। ওকে, আমি এই উপরের দুটোর আইকন চেঞ্জ করি। সো সিম্পলি এখানে ক্লিক করে দেন আমরা কোন আইকনটা দেব, আমরা এখানে দেব হচ্ছে ডট, ডট ডট। ওকে, ডট সার্কেল, এটা দিয়ে দিই। অলরাইট, সো ডট সার্কেল দিয়ে দিলাম। এবং কি যদি চান যে এখানে ক্লিক করলে কেউ কোথায় যাবে, এখানে লিংকও অ্যাড করতে পারবেন। এই বিষয়গুলো আপনারা এখন এমনিতেই বুঝতে পারবেন, আপনারা দিয়ে টেস্ট করে দেখবেন। ওকে, সো আমি এখানে সিম্পলি ক্লিক করছি ডট সার্কেল, এটা দিয়ে দিলাম। অলরাইট, বুঝতে পেরেছেন আশা করি। এরপর আমি সিম্পলি স্টাইলে ক্লিক করছি এন্ড দেন আমি এটাকে অ্যালাইনমেন্ট লেফটে দিচ্ছি। ওকে,
এরপর আমরা যদি চাই এটার স্পেস একটা থেকে আরেকটা কতটুকু থাকবে এটা আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারবো। দেন ডিভাইডারটা আমরা অন করে দিতে পারবো, ওয়েট ডিভাইডার ওয়েট, এন্ড দেন আমি এটাকে ওয়েটটাকে রিমুভ করে দেই, আমি ডিভাইডারটাকেও রিমুভ করে দিই। এরপর আইকনের আপনি চাইলে আইকনের কালার চেঞ্জ করতে পারবেন। আমি কালারটাকে চেঞ্জ করি বন্ধুরা, আমি কালারটাকে আমাদের এই যে এই ডিভাইডারের যে কালারটা রয়েছে এটা দিয়ে দিব। সো সিম্পলি আমি এটাকে কপি করি, আমাদের অ্যাডনটা দিয়ে পর আইকনের কালারটা এমন দিয়ে দিলাম। ওকে, সো এরপর আমরা যদি হোভার করলে আইকনের কালারটা কেমন হবে সেটাকে একটু দিয়ে দিই। এখান থেকে সিম্পলি দেখতে পাচ্ছেন হোভার করলে কিন্তু কালার চেঞ্জ হচ্ছে। সো অ্যালাইনমেন্ট আমি লেফটে রেখে দিলাম, অথবা আপনি সেন্টার দিতে পারেন অথবা রাইটেও দিতে পারেন। আমি লেফটে রেখে দিচ্ছি। ওকে, আইকনের সাইজ চেঞ্জ করতে পারেন এখান থেকে আপনার ইচ্ছে মতো। আমি 14 রয়েছে ছিল 14 এ দিয়ে দিলাম। এরপর টেক্সটের সিম্পলি আমি টেক্সটেরও চেঞ্জ করছি। টেক্সট আপনারা চাইলে এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন আপনাদের ইচ্ছে মতো। ওকে, আমি এমন থাকছে, এরপর হোভার করলে কি কালার হবে সেটা আপনারা দিয়ে দিতে পারেন। আমি এটি চেঞ্জ করছি না। এন্ড দেন টেক্সটের ইনডেন্টেশন কেমন হবে এখান থেকে পাচ্ছেন টেক্সটের ইনডেন্ট, আমি এটাকে 10 করে দিচ্ছি। 10 করলে আশা করি সুন্দর দেখাবে। ওকে, সো এখান থেকে আমি 10 করে দিলাম। এরপর টাইপোগ্রাফি আমি সিম্পলি পপিংস করে দিলাম। ওকে, এরপর আমি এটার সাইজ করে দিতে পারি 14 পিক্সেল অথবা 16, আমি নিচে 13 14। ওকে ওকে, এটা 14 পিক্সেল করে দিলাম। আশা করি বুঝতে পেরেছেন বন্ধুরা। এরপর বন্ধুরা আমরা একটা বাটন রয়েছে এখানে যদি দেখতে পারি, এই বাটনটা আমরা একটু পরে অ্যাড করব, তার আগে আমরা এই ইমেজটা অ্যাড করে নিই। সো সিম্পলি আমি যে কাজটা করব, এখন এখানে ইমেজ অ্যাড করার জন্য আমি এখানে ক্লিক করব, দেন আমরা এখান থেকে ইমেজটাকে ড্র্যাগ করে এনে এখানে ড্রপ করে ছেড়ে দেব। অলরাইট, এরপর এখানে চুজ ইমেজে ক্লিক করব, এরপর আমরা যে কোনো একটা ইমেজ আপলোড করে দেব। আপনারা আপনাদের মতো করতে পারেন, আমি একটা করে দিচ্ছি। আমি এখানে ক্লিক করলাম। ওকে, এরপর বন্ধুরা আমি এই যে এই ইমেজটাকে SEO3 এটাকে আপ করে দিলাম, সিম্পলি এখানে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন এটা আপলোড হচ্ছে, আপলোড হতে একটু সময় নিচ্ছে বন্ধুরা। সো একটু সময় আপনারা অবশ্যই অপেক্ষা করবেন। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এটা আপলোড হয়ে গেছে। এরপর আমি সিম্পলি ইনসার্ট মিডিয়াতে ক্লিক করব, দেখতে পাচ্ছেন যে আমাদের এই কোডটা কিন্তু পেয়ে গেছে। ওকে, এরপর আমরা যে কাজটা করব, আমি যদি আমাদের ডেমো সাইটটা দেখি, আমাদের উপরে নিচে একটু স্পেস রয়েছে। সো এটা যদি দিতে চাই আমাদেরকে সিম্পলি যে কাজটা করতে হবে, আমি এই স্পেস গুলো এই ভেতর থেকে এডিট সেকশনে ক্লিক করে এই অ্যাডভান্স থেকে প্যাডিং টপ আমি 30 পিক্সেল দিতে পারবো। ওকে, 30 পিক্সেল দিতে পারবো। সো 30 অলরাইট। সো আশা করি বুঝতে পেরেছেন। এবং আরেকটা কাজ করি, আমরা একটু ব্যাকগ্রাউন্ড কালারটাকে একটু চেঞ্জ করে দিই। ওকে, সো ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমি এখান থেকে কালার, এরপর এখান থেকে আমি সিম্পলি দেখতে পাচ্ছেন কালারটাকে এরকম করে দিলাম। ওকে, এই কালারটা দিয়ে দিলাম হ্যাশ F4F4F4। ওকে, আশা করি বুঝতে পেরেছেন বন্ধুরা। এরপর বন্ধুরা যে কাজটা করবো, আমরা চাইলে প্যাডিং বটম অনেকটুকু দিয়ে দিতে পারি। আমি সিম্পলি এখান থেকে অ্যাডভান্স যাই, অ্যাডভান্স থেকে আমি প্যাডিং বটম দিয়ে দিই, ধরে নিলাম 50 পিক্সেল। সো অথবা 80 পিক্সেল, 80 পিক্সেল, ও সরি 890 পিক্সেল। ওকে, এরপর আমি আরেকটা কাজ করবো, আমাদের এই সেকশনটার লেআউট থেকে আমরা ভার্টিক্যাল অ্যালাইন এটাকে মিডল করে দেবো। আমাদের কন্টেন্ট গুলো মিডলে চলে আসবে, আমরা এইরকম। ওকে, এরকম মিডলে চলে আসবে। ওকে, কন্টেন্ট গুলো সুন্দর করে মিডলে চলে আসবে। এরপরে বন্ধুরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমি সিম্পলি এখানে একটা বাটন অ্যাড করবো, আমরা সবাই জানি। সো বাটনটা অ্যাড করার জন্য আমি একটা নতুন একটা প্লাগইন অ্যাড করবো, তার আগে এটাকে আমি আপডেট দিচ্ছি। ওকে, আপডেট দিলাম, ওকে আমি ব্যাকএন্ডে যাচ্ছি, ব্যাকএন্ডে গিয়ে প্লাগইনস থেকে অ্যাড নিউ, এটা হচ্ছে এলিমেন্টরির একটা প্লাগইন। ওকে, এলিমেন্টরি ডিপেন্ডেন্ট। সো আমি অ্যাড নিউ ক্লিক করলাম, প্লাগইনটার নাম হচ্ছে এসেনশিয়াল অ্যাডন্স। আমি দেখতে পাচ্ছেন যে এটা আমাদের এখানে নিয়ে আসলো। এরপর আমি এখানে লিখবো এসেনশিয়াল, ESSENTIAL, এসেনশিয়াল ADDONS, এসেনশিয়াল অ্যাডন্স। ওকে, সো এটাকে আমরা সার্চ করব, সার্চ করার পর আমাদেরকে এখানে দেখাবে এই যে এটা 7 লক্ষ প্লাস অ্যাক্টিভ ইনস্টলেশন রয়েছে। ওকে, সো সিম্পলি এখন আমি বন্ধুরা যে কাজটা করব, ইনস্টল নাও এ ক্লিক করব। ওকে, ইনস্টল নাও আমি ক্লিক করে দিলাম। ওকে বন্ধুরা, সো দেখতে পাচ্ছেন যে বন্ধুরা এটা ইনস্টল হচ্ছে। এটা ইনস্টল হওয়ার পর আমাদের এইখানটাতে এই যে লেফট সাইডে আরো একটা সেকশন অ্যাড হবে। ওকে, দেখতে পাচ্ছেন যে এখন এই কয়েকটা রয়েছে। এই যে প্রিমিয়াম অ্যাড অন ওই প্লাগইনটা অ্যাড করার কারণে এটা এসেছে, ঠিক তেমনি এসেনশিয়াল অ্যাড অন নামে একটা অপশন আসবে, এটা ইনস্টল করে অ্যাক্টিভেট করার পর। ওকে বন্ধুরা, সো বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন যে আমাদের এটা ইনস্টল হয়ে গেছে। এখন আমি এটাকে সিম্পলি অ্যাক্টিভেটে ক্লিক করে অ্যাক্টিভেট করব। সো অ্যাক্টিভেটে ক্লিক করলাম। ওকে, অ্যাক্টিভেটটা এটা হয়ে যাবে। সো আমি এখন এখানে ব্যাক করছি, এন্ড দেন এটাকে আমি একটু রিলোড দিই। ওকে, আমি রিলোড দেওয়ার আগে কিন্তু অবশ্যই আপডেট করে নেবেন, আপডেট করতে কিন্তু ভুলবেন না। আমি আপডেট
দিয়েছি বলে কিন্তু আমি এটাকে রিলোড দিচ্ছি। ওকে, আমাদের এটা অ্যাক্টিভেট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন যে ব্যাকএন্ডে এই যে অ্যাসেনশিয়াল অ্যাডন, এইখানে আমাদের অনেকগুলো নতুন উইজেট অ্যাড হয়েছে। আমরা যদি এলিমেন্টসে ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন যে কি কি আমাদের এলিমেন্টস অ্যাড হয়েছে, আমরা এখান থেকে ক্লিক করে করে দেখতে পাবো। ওকে, সো আমি আবার এখানে যাচ্ছি। এরপর সিম্পলি আমরা দেখতে পাচ্ছেন সবকিছু লোড হচ্ছে। আমি নিচের দিকে আসছি। এরপর আমরা এখান থেকে এখন যদি দেখি এগুলোকে মিনিমাইজ করে দেখি, আমাদের নতুন একটা এই দেখতে পাচ্ছেন যে এসেনশিয়াল অ্যাডন এরকম একটা অপশন অ্যাড হয়েছে। সো সেকশন অ্যাড হয়েছে। সিম্পলি এখানে দেখতে পাচ্ছেন যে অনেক কিছু রয়েছে। আমরা এত কিছু আমাদের প্রয়োজন নেই। আমি সিম্পলি এখান থেকে এই যে ক্রেডিট বাটন এটাকে নিয়ে এই ভিতরে আমি এটাকে একটু ড্র্যাগ করে এদিকে আনি, ক্রেডিট বাটন এখানে ছেড়ে দিলাম। ওকে বন্ধুরা, সো দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে এই বাটনটা চলে এসেছে। এরপর আমি যে কাজটা করবো, এখানে আমাদের কি টেক্সট রয়েছে আমি যদি দেখি, ডিফল্ট অবস্থায় রিড মোর রয়েছে, তারপর গো। ওকে, ডিফল্ট অবস্থায় কি থাকবে? ডিফল্ট অবস্থায় এখানে রিড মোর, বাটন টেক্সট রিড রিড মোর। ওকে, রিড মোর। অলরাইট, সো যদি দেখি আমাদের এখানে একটা আইকনও রয়েছে। সো আইকনটা অ্যাড করার জন্য সিম্পলি এই যে আইকনের এখান থেকে আইকন অ্যাড করতে পারবেন। সো আমি এখানে দিয়ে দিই রাইট RIGH। সো এখান থেকে আমি এটা অ্যাড করব, অথবা আমি এটা অথবা অ্যারো রাইট এটা অ্যাড করে দিলাম। ওকে, অ্যারো রাইট। সো দেখতে পাবেন যে আমাদের এটা আগে এসেছে, বাট পজিশনটা হলো আফটার। সো আমি আফটার করে দিচ্ছি। এন্ড আপনি আইকনের স্পেসিং একটা থেকে আরেকটা কতটুকু হবে দূরত্ব সেটা এখান থেকে দিয়ে দিতে পারবেন, বাট আমি এটাকে রিমুভ করে দিচ্ছি। ওকে বন্ধুরা, সো এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমি সিম্পলি এখান থেকে আমি স্টাইলে ক্লিক করব। স্টাইলে ক্লিক করে আমি স্টাইলে ক্লিক করছি। এরপর এখান থেকে আমি বাটনের ইফেক্ট দেখতে পাচ্ছেন যেখানে অনেকগুলো ইফেক্ট রয়েছে। সো আমি যদি উইন্ডোজে চাই এটা দিলে এরকম হবে। তারপর এখানে এটার উজারা আরেকটা ইফেক্ট রয়েছে, দেখতে পাচ্ছেন উজারাকের ইফেক্টটা আরেক রকম। আমি যদি এটাকে আপডেট করি, আপডেট করে তারপর আমি দেই। ওকে বন্ধুরা, সো সিম্পলি আপডেট হচ্ছে। এরপর আমি আমাদের প্রিভিউ পেজটাতে যাচ্ছি। প্রিভিউ পেজে আমি অবশ্যই এটাকে রিলোড দিতে হবে। আমি এটাকে রিলোড দিচ্ছি বন্ধুরা। সো রিলোড দিলে আমরা এখানটাতে দেখতে পাবো যে আমাদের এটা এরকম রয়েছে। উজারাকে কোনো চেঞ্জ পাচ্ছি না। ওয়ারা, ওকে, ওয়ারা এটা আরেক রকম রয়েছে। সো দেখতে পাচ্ছেন যে আমাদের অনেকগুলো রয়েছে এরকম। তামায়া, সো দেখতে পাচ্ছেন এটা এরকম। আরেকটা রয়েছে কি রায়ান। সো রায়ানটা হচ্ছে এরকম। আমাদের ডেমো ওয়েবসাইটটাতে রায়ানই রয়েছে। ওকে, সো আশা করি বুঝতে পেরেছেন এই রায়ান রয়েছে। সো এখান থেকে আপনারা এইটা চেঞ্জ করতে পারেন। আমি এটা দিয়ে দিচ্ছি রায়ান। এরপর আমরা যে কাজটা করব, আমাদের এই বাটনটার টেক্সটের কালার কি হবে? ডিফল্ট অবস্থায় আমি যদি দেখি টেক্সটের কালার হোয়াইট রয়েছে। ওকে, এরপর আমরা ব্যাকগ্রাউন্ড কি দেবো? ব্যাকগ্রাউন্ড কালার এইরকম দেবো। ওকে, সিম্পলি আমি টেক্সট অ্যান্ড দেন আমি এখান থেকে কালারটা কপি করে নিচ্ছি। আমরা এখান থেকে যদি আবার দেখি ডিফল্ট অবস্থায় ব্যাকগ্রাউন্ড কালার এটা হবে। ওকে, দেখতে পাচ্ছেন এরকম হয়ে গেছে। এরপর হোভার করলে ব্যাকগ্রাউন্ড কালার কি হবে? ব্ল্যাক। ওকে, হোভার করলে আমি হোভার ক্লিক করছি, ব্যাকগ্রাউন্ড কালার হবে হচ্ছে ব্ল্যাক। দেখতে পাচ্ছেন? আমি সিম্পলি টেক্সটের কালার কি হবে হোভার করলে এটা চেঞ্জ করে দিতে পারি। সো আমি অ্যাট ফার্স্ট আমাদের ডিফল্ট অবস্থায় টাইপোগ্রাফিটাকে চেঞ্জ করব। ডিফল্ট অবস্থায় আমি এখান থেকে টাইপোগ্রাফি দেন আমি পপিন্স দিব। অলরাইট, দেখতে পাচ্ছেন এমন দেখাচ্ছে। আপনি চাইলে সাইজটাও দিতে পারবেন, এখান থেকে অনেক কিছু করতে পারবেন। এগুলো আপনারা নিজেই বুঝবেন। ওকে, আইকনের সাইজটা আমি কমিয়ে দিই, একটু কমিয়ে দিই। সো এটাকে আমি 15 করে দিই। ওকে, 15। অলরাইট, সো ঠিক আছে। এরপর আপনারা অনেক কিছু করতে পারবেন। বাটনের প্যাডিং কতটুকু হবে এগুলো দিতে পারবেন। দেন পুরোপুরি কাস্টম ভাবে ডিজাইন করতে পারবেন। এগুলো আপনারা করবেন, আমি এত কিছু করছি না। কিংবা বক্স শ্যাডো অ্যাড করতে পারবেন। ওকে, দেখতে পাচ্ছেন বক্স শ্যাডো কিন্তু ভালোই লাগছে, যদিও আমি দিয়ে দিলাম বক্স শ্যাডো একটু এই কালারটাকে। ওকে, এই যে এই কালারটাকে #08F2FF। ওকে, সো আমি এটা তো নরমাল অবস্থায়। হোভার অবস্থায় কি হবে? আমি হোভার অবস্থায় বক্স শ্যাডো এমনই থাকবে। সিম্পলি আমি এখান থেকে এমন করে দিলাম। আমি এটাকে ব্ল্যাক করে দিই। হোভার অবস্থায় এটা ব্ল্যাক হয়ে যাবে না বন্ধুরা, আমাদের হোভার অবস্থায় ওকে সিম্পলি এখান থেকে ব্ল্যাক হয়ে গেল। আর বাট এটা কিন্তু নরমাল অবস্থায় থাকছে। সো এটা আমাদের হোভার অবস্থায় কাজ করবে না। তুমি এটাকে ডিফল্ট অবস্থায় ফিরে গেছো। ওকে, আশা করি বুঝতে পেরেছো।
এরপর আমি হোভার অবস্থায় এটা টাইপোগ্রাফিটাকে চেঞ্জ করব, এখানে ক্লিক করে পপিন্স, ওকে পপিন্স রয়েছে, আমি এটার ফন্ট ওয়েটটাকে বোল্ড করব, সো সিম্পলি বোল্ড করে দিই, দেখতে পাচ্ছেন বোল্ড হয়ে গেছে। এন্ড দেন আমরা চাইলে এটা টেক্সটের কালারটাকে হোভার অবস্থায় চেঞ্জ করতে পারি অথবা অ্যালাইনমেন্টটাকে চেঞ্জ করতে পারি, অনেক কিছু করতে পারি। ওকে, সো আমি এটাকে যেমন ছিল তেমন রাখছি, এতটুকুই এনাফ। আপনারা আপনাদের ইচ্ছে মতো করবেন, আপনারা চাইলে বর্ডার দিতে পারবেন, অনেক কিছু করতে পারবেন। সো আশা করি বুঝতে পেরেছেন যে এই সেকশনটা কিভাবে আমরা করলাম। আমি এখানে আপডেট দিই, এরপর আমাদের এর পরের সেকশনটা কি হয়েছে, আমাদের ব্লগ রয়েছে, ব্লগ পোস্ট রয়েছে। সো আমরা প্রথমে বেশ কয়েকটা ব্লগ পোস্ট অ্যাড করব আমাদের ওয়েবসাইটে। আমরা সবাই জানি যে কি করে ব্লগ পোস্ট করতে হয়। ওকে, তো সিম্পলি আমি আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে আসছি, এরপর আমি একটা প্লাগইন অ্যাড করব, তার কারণে আমরা একটা পোস্ট করব আর বাকি সবগুলো ডুপ্লিকেট করব আমাদের টিউটোরিয়ালের টাইমটা বাঁচানোর জন্য। তো সিম্পলি আমি এখান থেকে প্লাগইনস থেকে অ্যাড নিউ করছি। ওকে, এরপর আমরা পোস্ট ডুপ্লিকেটেড নামে যে প্লাগইনটা রয়েছে সেটাকে এই করব। সো পোস্ট DUPLICATOR পোস্ট ডুপ্লিকেটর, এটা লিখে আমি সার্চ করছি। ওকে বন্ধুরা, সো এটা লিখে সার্চ করার পর দেখতে পাবেন যে এই প্লাগইনটা আসবে বাই মেটাফোর ক্রিয়েশনস। ওকে, এই অথরের। এরপর আমি সিম্পলি এখানে ইনস্টল করছি, দেখতে পাচ্ছেন যেটা ইনস্টল হচ্ছে বন্ধুরা। এটা ইনস্টল হতে একটু সময় নেবে, ইনস্টল হতে থাক। ওকে, সো বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন যে এটা অ্যাক্টিভেট করার অপশন এসে গেছে, আমি এখানে ক্লিক করে অ্যাক্টিভেট করছি। ওকে, সো সিম্পলি আমি অ্যাক্টিভেটে ক্লিক করলাম, অ্যাক্টিভেট হচ্ছে, এটা একটু সময় নিচ্ছে, সমস্যা নেই, অ্যাক্টিভেট হোক। আর ততক্ষণে আমি এখন যে কাজটা করব, আমাদের এখানে দেখতে পাবেন যে এখানে একটা স্লাইডার রয়েছে। ওকে, এই স্লাইডার আমাদের পোস্টের একটা স্লাইডার রয়েছে, এইরকম ইন্টারঅ্যাক্টিভ একটা স্লাইডার কি করে অ্যাড করবো আমরা এলিমেন্টের মাধ্যমে। সেটা করার জন্য সিম্পলি আমরা আরেকটা প্লাগইন অ্যাড করবো এখান থেকে। সিম্পলি আমি এখান থেকে প্লাগইন থেকে অ্যাড নিউ এ যাচ্ছি, অ্যাড নিউ করছি। ওকে, এরপর আমি এখানে লাইভ মেশ দেব, LIVEMESS লাইভ মেশ এলিমেন্টর, ELEMENTOR এলিমেন্টর। ওকে, এটা লিখে সার্চ করলে আমাদের এই প্লাগইনটা আসবে, এইটা প্রায় 1 লক্ষ প্লাস অ্যাক্টিভ ইনস্টল হয়েছে। সো এটাকে আমি ইনস্টল করছি, সিম্পলি ইনস্টল না ক্লিক করছি। সো এটা অ্যাড করলেও সেম টু সেম আমাদের এখানে আরেকটা সেকশন অ্যাড হবে, আমাদের আরো অনেকগুলো এক্সট্রা এলিমেন্ট অ্যাড করবে। ওকে, সো সিম্পলি এটা ইনস্টল হোক আগে, ইনস্টল হওয়ার পর আমরা আমাদের পোস্টটা ক্রিয়েট করব, ইনস্টল করে অ্যাক্টিভেট করে তারপর আমরা আমাদের পোস্টটাকে ক্রিয়েট করব। ওকে, এটা ইনস্টল হতে হতে আমরা যদি আমাদের ডেমো সাইটটাতে দেখে আসি যে আমাদের এই পোস্টটাতে কি কি থাকবে, আমি ধরে নিই এটাকে আমি ভিউ করি, এটাকে ভিউ করলে আমরা দেখতে পাবো আমরা এর আগে যে পোস্টটা ক্রিয়েট করেছিলাম সেটা একরকম ছিল, আজকে হয়তো বা নতুন কিছু অ্যাড করবো। আপনারা কিন্তু নিজেরা নতুন কিছু অ্যাড করতে পারবেন। তারপরও আমি এক এক প্রজেক্টে কিছু কিছু বিষয় রয়েছে আলাদা দেখানোর চেষ্টা করছি। যেমন এখানে দেখতে পাচ্ছেন যে সবকিছু আগের মতন রয়েছে, এখানে এই বিষয়টা আমি সেন্টারে এনেছি, এখানে একটা কি বলতে পারেন এটা একটা কোড টাইপের অ্যাড করেছি, ভিডিও রয়েছে। দেন এই ব্লগ স্লাইডার মাঝখানে, সরি বন্ধুরা, আমাদের ব্লগ পোস্টের মাঝখানে এই স্মার্ট স্লাইডারটা কি করে অ্যাড করব সেই বিষয়টা দেখিয়েছি। সো এই ব্যাপারগুলো খুবই ইজি, আপনারা যারা অলরেডি বুঝে বুঝে প্র্যাকটিস করছেন নিজেরা, এটা নিজেরাই পারবেন। ওকে, সো তারপর আমি দেখিয়ে দিই। ওকে, এরপর আমি অ্যাক্টিভেট করছি। আপনাদেরকে এই বিষয়গুলো এক এক সময় এক এক ভাবে দেখাচ্ছে, কারণ হচ্ছে প্র্যাকটিক্যাল লাইফে এক এক সময় এক এক ভাবে আপনাদেরকে কাজ করতে হবে। ওকে, সো সবসময় যে একভাবেই একটা প্রবলেমের সলিউশন পাবেন তা কিন্তু না, এর জন্য এক এক প্রজেক্টে এক এক ভাবে দেখানো হচ্ছে আর অনেকগুলো প্রজেক্ট দেখানো হচ্ছে। ওকে, এতে আপনাদের কনফিডেন্ট লেভেলটা অনেক উপরে উঠে যাবে। আপনারা খুব ইজিলি 11টা ওয়েবসাইট যখন নিজেরা তৈরি করবেন তখন এমনিতেই, আর বাকি যে লাইভ প্রজেক্টগুলো করবেন তখন এমনিতেই অনেকটা মনের জোর পাবেন। ওকে, তার জন্য দেখানো হচ্ছে, তাহলে কিন্তু দেখানোর কোনো মানে হতো না। আমরা যদি 11টা প্রজেক্ট না দেখাই আপনাদেরকে, কিংবা 10টা প্রজেক্ট না দেখাই, সেক্ষেত্রে আপনারা অনেকেই রয়েছে যে আপনারা একটা দুটো তিনটে ওয়েবসাইট তৈরি করে, কিংবা অনেকে রয়েছেন তাও করবেন না, করে আপনারা প্র্যাকটিক্যাল একদম লাইভ প্রজেক্ট ক্লায়েন্টের কাজ করতে যাবেন, সেক্ষেত্রে আপনারা কিন্তু অনেক প্রবলেম ফেস করবেন। ওকে, শেষ মুহূর্তে কি হবে, আপনারা ক্লায়েন্টকে স্যাটিসফাই করতে পারবেন না, অনেকটা মানে বাজে অবস্থা হবে সেই ক্ষেত্রে। সো এর জন্য আপনাদেরকে 11টা ওয়েবসাইট তৈরি করে আমরা দেখিয়েছি। সো আমি এখন যে কাজটা করব, এখন আমি সিম্পলি এখান থেকে পোস্টে ক্লিক করব, আমাদের লাইভ মেশটা অ্যাক্টিভেট হয়ে গেছে। অ্যাক্টিভেট হওয়ার পর আমরা যদি এখানে আসি, এখানে দেখতে পাবো, এখানে এসে যদি আমি রিলোড দিই,
রিলোড দেওয়ার পর বন্ধুরা সিম্পলি আমরা দেখতে পাবো যে আমাদের এই লাইভ মেশ অ্যাডনের অনেক অপশনস চলে এসেছে। সো এটা দেখতে পাচ্ছেন যে লোড হচ্ছে, একটু সময় নিচ্ছে, সমস্যা নেই কোনো, দেখতে পাচ্ছেন। ওকে, সো এখানে আমি যদি এগুলোকে একটু মিনিমাইজ করে অথবা স্ক্রল করে করে যেতে পারি। সো আমি স্ক্রল করছি, এখানে এসেনশিয়াল এই দিয়ে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে লাইভ মেশ অ্যাডমস নামে এখানে অনেক কিছু চলে এসেছে। সো আশা করি বুঝতে পেরেছেন বন্ধুরা। সো আমরা এখন যে কাজটা করবো, আমরা ফার্স্ট একটা পোস্ট ক্রিয়েট করবো। সো এখান থেকে অ্যাড নিউ করে একটা পোস্ট ক্রিয়েট করবো। সো চলো পোস্টটা ক্রিয়েট করে ফেলি। এই পোস্টটা হবে হচ্ছে, আমরা যদি আমাদের ডেমো সাইটটাতে দেখি, ডেমো সাইটটার আমি আমাদের পোস্টটাকে ওপেন করি, একটা পোস্ট ওপেন করি। সো আমি এটাকে ওপেন করি, ওপেন লিংক কিউ ইন দ্য নিউ ট্যাব। সো এটাকে আমি ওপেন করলাম। এরপর যদি একদম এটা আসছে, সো দেখতে পাচ্ছেন এরকম একটা পোস্ট করবো। এরকম একটা পোস্ট করার জন্য সিম্পলি একটা টাইটেল নিতে হবে, তারপর পোস্টটা ক্রিয়েট করার পর তারপর আমরা আমাদের ফ্রন্ট এন্ডে শো করব। ওকে, সো চলুন আমি অ্যাড নিউ ক্লিক করছি সিম্পলি এখান থেকে। ওকে, সো অ্যাড নিউ, এটা দেখতে পাচ্ছেন যে আমাদের পোস্ট ক্রিয়েট করার জন্য যে অপশনটা রয়েছে, যে এডিটরটা রয়েছে গুটেনবার্গ, সেখানে নিয়ে এসেছে। ওকে, এরপর আপনারা এখানে টাইটেলটা দিবেন। বন্ধুরা আমি টাইটেলটাকে আমাদের ডেমো সাইট থেকে কপি করে নিয়ে এসেছি, এটাকে কপি করে নিয়ে আসলাম। ওকে, কপি করে এরপর আমরা কিছু টেক্সট অ্যাড করব। এখানে সিম্পলি টেক্সটটাকে অ্যাড করি, কপি করে এখানে আমরা এইখানে দিয়ে দিতে পারি ডাইরেক্টলি। ওকে, দিয়ে দিলাম। এরপর এখানে একটা এটাকে আমরা দিয়ে দিব, আমি নিচে এসে এটাকে পেস্ট করলাম এবং এটাকে আমি সেন্টার অ্যালাইন করে দেব, পুরোটাকে আমি মাঝখানে এনে দেব। ওকে বন্ধুরা, চেঞ্জ টেক্সট অ্যালাইনমেন্ট থেকে এরপর অ্যালাইন টেক্সট সেন্টার। ওকে, এই ব্যাপারগুলো আপনারাই পারবেন, একটু ঘাটাঘাটি করুন, খুবই ইজি এই বিষয়গুলো নিয়ে কাজ করে। আপনি চাইলে এটাকে কালার করতে পারবেন। আমি ডাবল করে এন্ড দেন আমি যদি চাই অ্যাডভান্স থেকে এই যে কালার সেটিংস, এখান থেকে এই কালার অথবা এই কালার অথবা এই কালার করে দিতে পারি। ওকে, এরপর আমি সিম্পলি যে কাজটা করবো, আমি এটাকে এন্টার প্রেস করছি এন্ড দেন এখান থেকে আরো কিছু টেক্সট নিয়ে আসছি, এরপর এটাকে আমি পেস্ট করে দিলাম। এরপর আমাদের এখানে একটা উক্তি রয়েছে, সো এটাকে আমি দিয়ে দিব, নিচের দিকে আসি এন্ড দেন এখানে আমি ক্লিক করি। অলরাইট, সো এটাকে একটু দেখি কেমন রয়েছে। এরপর আমরা সিম্পলি অ্যাড ব্লকের এখান থেকে আমরা একটা ব্রাউজ ওভারভিউ ক্লিক করব। এখান থেকে দেখতে পাচ্ছেন আমি এই যে কোড, এই কোডটাকে অ্যাড করব। সো কোডে ক্লিক করছি। অলরাইট, সো এখানে আমি পেস্ট করছি এই কোডটা এন্ড দেন আমাদের অথরের নামটা এটা আরএফ খান। ওকে, আমি জাস্ট দিয়ে দিচ্ছি, আমি কিন্তু এত বড় কেউ হয়নি যে আমি কোনো উক্তি লিখবো। ওকে, সো আমি এটাকে দিয়ে দিলাম। এরপর আমি চাচ্ছি এটার স্টাইলটা কেমন হবে, ডিফল্ট থাকবে নাকি লার্জ হবে। আমি এটাকে লার্জ করে দিলাম, যদিও ডেমো সাইটের ডিফল্ট রয়েছে, আমি এটাকে লার্জ করে দিলাম। এরপর আমরা চাইলে এটাকে এডিট করতে পারবো অনেক জায়গা থেকে, অ্যাডভান্স থেকে অনেক কিছু, অ্যাডভান্সে যাওয়ার দরকার নেই, আমরা লার্জ করে দিলাম। এটা লার্জ রয়েছে, লার্জে থাকে। ওকে, সো এরপর আমি সিম্পলি যে কাজটা করবো বন্ধুরা, এটাকে পাবলিশ করে দেখি আমরা কি রেজাল্ট পাচ্ছি। পাবলিশ করে এখন আমি পোস্টটাকে ভিউ করে এখান থেকে ভিউ। ওকে, সো সিম্পলি দেখতে পাচ্ছেন আমি এটাকে এখন ভিউ করব বন্ধুরা। ওকে, এটা দেখতে পাচ্ছেন যে আসছে, একটু সময় নিচ্ছে। ওকে ওকে বন্ধুরা, সো দেখতে পাচ্ছেন যে আমাদের এই পোস্টটা দেখতে এমন দেখাচ্ছে। ওকে, এই সাইডে কিন্তু এই বর্ডারটা আসেনি। সো এটা অ্যাড করার জন্য আমাদেরকে স্টাইলটাকে চেঞ্জ করতে হবে। সিম্পলি আমি যদি এখানে এটাকে কেটে দিয়ে আমি আমাদের এখান থেকে এটাকে আগে সিলেক্ট করি। ওকে, সিলেক্ট করে এইটাকে সিলেক্ট করে শো ব্লক সেটিংসে ক্লিক করলাম এন্ড দেন এখান থেকে আমি ডিফল্ট দিয়ে দিলে এটা চলে আসবে। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। এরপর আমি সিম্পলি এটাকে যদি আপডেট করি, আপডেট করে এখন যদি এটাকে আমি রিলোড দিই বন্ধুরা, এটা আপডেট হয়েছে, এখন দেখতে পাচ্ছেন এখন কিন্তু চলে এসেছে। সো এরপর আমি কি করব, এরপর আমাদের যে সব বিষয়গুলো করতে হবে সেটা হচ্ছে, আমি যদি ডেমো সাইটটাতে দেখি আরো কিছু টেক্সট রয়েছে। সো টেক্সট অ্যাড করছি, পেস্ট করলাম। এরপর আমাদের এখানে একটা ইউটিউব ভিডিও রয়েছে। সো আমি ইউটিউব ভিডিও করার আগে টাইটেল রয়েছে ডেমো ম্যাগাজিন ভিডিও। সো এখানে আমি প্লাস আইকনে ক্লিক করছি এন্ড দেন হেডিং থেকে আমি এটাকে সিম্পলি H3 করে দিচ্ছি। অলরাইট, সো কালারটাকে আমরা চাইলে চেঞ্জ করে দিতে পারি, অনেক কিছু করতে পারি। এটা লার্জ এক্সেট্রা এক্সেট্রা অনেক কিছু, এই কালার সেটিংস থেকে আমরা কালারটাকে চেঞ্জ করে দিতে পারি অথবা এটা। ওকে, সো এখন যে কাজটা করবো, আমি এখানে যাই, এরপর আমাদের ইউটিউবের ভিডিও, আমি এখানে সিম্পলি একটা এখান থেকে আমি এখান থেকে ক্লিক করছি প্লাস আইকনে ইউটিউব। সো আমি এখানে সার্চ করি, ফার্স্ট সার্চ করি ইউটিউব, এখানে আমি ক্লিক, দেখতে পাচ্ছেন ইউটিউবের অপশন চলে এসেছে। এরপর আমি সিম্পলি এখানে একটা ভিডিও ইউআরএল দিয়ে দিব।
ওকে। সো আমি যদি দেখি আমাদের এটার ইউআরএলটাকে, আমি ডেমো সাইট থেকে, এই যে এটা হচ্ছে আমাদের ইউআরএলটা, আপনারা যে কোনো ভিডিও দিতে পারেন। আমি এইটাকে কপি করে নিয়ে আসলাম। আমাদের একটা কাজ করি, নিচে থেকে শেয়ারে যাবেন, শেয়ারে গিয়ে এরপর এই যে এমবেডের এখান থেকে আসতে পারেন, অথবা এই যে এটা ডিরেক্টলি এটা কপি করে এই লিংকটা কপি করে নিয়ে এখানে পেস্ট করে এমবেডে ক্লিক করুন। ওকে, আমি এটাকে দেন আপডেট করছি। অলরাইট, সো বন্ধুরা আপডেট করলাম এন্ড দেন আমি এটাকে রিলোড দিলাম। রিলোড দেওয়ার পর এখানে দেখতে পাবেন যে আমাদের এটা কিন্তু চলে এসেছে। সো দেখি এরপরে কি হয়েছে, আমি এটাকে কেটে দিচ্ছি। এরপর আমাদের আরো টেক্সট রয়েছে। ওকে, টেক্সট আমি এখানে অ্যাড করে দিচ্ছি। এরপর আমাদের রয়েছে স্লাইডার। ওকে, স্লাইডারটা আমরা চাইলে খুব ইজিলি অ্যাড করতে পারি। আমরা নতুন একটা স্লাইডার তৈরি করে তারপরে অ্যাড করতে পারি, বাট আমি এখন আমাদের যেটা তৈরি করা রয়েছে সেটা অ্যাড করছি। ওকে, সো এখানে আমি সিম্পলি প্লাস আইকন ক্লিক করব এন্ড দেন স্মার্ট স্লাইডার 3। ওকে, এন্ড দেন সিলেক্ট স্লাইডার। এখান থেকে আমি এটাকে অ্যাড করে দিচ্ছি, ইনসার্ট। আপনারা একটা তৈরি করে করবেন, আপনাদেরকে আমি অলরেডি দেখিয়েছি যে কি করে এটা করতে হয়। সো এটাকে দেখতে পাচ্ছেন যে আমি ইনসার্ট করে দিয়েছি। ওকে, তাই আমি আবার তৈরি করলাম না, এন্ড দেন আমি এটাকে আপডেট করছি। ওকে বন্ধুরা, সো আপডেট করলাম। এরপর আমি এটাকে সিম্পলি রিলোড দেই। সো রিলোড দেওয়ার পর এখানটাতে আমরা যদি নিচের দিকে আসি দেখতে পাবেন যে স্লাইডারটা এরকম ইন্টিগ্রেট হয়ে গিয়েছে। এখন আমি যে কাজটা করব, সিম্পলি আমরা এই পোস্টটাকে ডুপ্লিকেট করব। সো আমি একটা কাজ করি, তার আগে এগুলোকে এখানে কিছু বিষয় আমার পেয়ে গেছে, এগুলোকে আমি কেটে দিই। ওকে, আমি সব চাচ্ছি না। সো সেকশন, ওকে, সো এগুলো এরকম রয়েছে, প্রবলেম নেই। এরপর সিম্পলি এটাকে আপডেট করি, আবার আপডেট করি। ওকে, সো আমি এখন এটাকে ডুপ্লিকেট করব, এই পোস্টটাকে কয়েকবার ডুপ্লিকেট করব। সিম্পলি আমি অল পোস্টে আবার ক্লিক করছি। ওকে, সো আপনারা এখানে অল পোস্টে ক্লিক করলে আপনারা ডুপ্লিকেট করার অপশন পাবেন। আমরা একটা প্লাগইন অ্যাড করেছিলাম, আপনাদের মনে আছে, পোস্ট ডুপ্লিকেটের, সেটার থেকে এই যে দেখতে পাচ্ছেন যে এখানে অপশন এসে গিয়েছে ডুপ্লিকেট পোস্ট। সো আমি সিম্পলি এখানে ক্লিক করে পোস্টটাকে ডুপ্লিকেট করব। আমি ডুপ্লিকেট করছি, আমি কয়েকটা করে নিই। আর বন্ধুরা আরেকটা কথা বলি, আমি কিন্তু ফিচার ইমেজ আপলোড করতে ভুলে গিয়েছি, ক্যাটাগরি গুলো দিতে ভুলে গেছি। আমি এগুলো দিয়ে নিই সিম্পলি এখানে একটার মধ্যে আমি ঢুকে এখন আমি এডিট করব। ওকে বন্ধুরা, সো দেখতে পাচ্ছেন আমি এটা ভুলে গেছিলাম। আমি এখান থেকে একটা ফিচার ইমেজ আপ করে দিই। ওকে, দেন ধরে নিন এটাই দিয়ে দিলাম। অলরাইট, সো এরপর ট্যাগ দিয়ে দিই ল্যাপটপ কম্পিউটার, দেন দিয়ে দিলাম গ্যাজেটস, গ্যাজেটস, এন্ড দেন আরো কি দিয়ে যেতে পারে, আমি দিলাম ব্যাগ, আমি দিয়ে দিলাম জাস্ট আমার ইচ্ছে মতো। দেন এখান থেকে আনক্যাটাগরাইজটা উঠিয়ে ব্যাগস, দেন হচ্ছে পিলো, দেন হচ্ছে আমি এখানে লিখে দিলাম গ্যাজেটস। ওকে, আপনারা আপনাদের ইচ্ছে মতো দিবেন, আমি দিয়ে দিলাম। দেন আমি আপডেটে ক্লিক করি। ওকে বন্ধুরা, সো আপডেটে ক্লিক করলাম, দেন আমি আবারও অল পোস্টে ক্লিক করি। এখন এটাকে ডুপ্লিকেট করি, আর এটাকে আমি ওকে এটাকে আমি ডুপ্লিকেট করি। আপনারা ফিচার ইমেজ আপ করে দিবেন, নো প্রবলেম। সো আমি তখন দিতে ভুলে গিয়েছিলাম বলে আমি আবার দিলাম। ওকে, সো ডুপ্লিকেট পোস্ট, দেন ডুপ্লিকেট পোস্ট আমি কয়েকটা করে নিই, আমি দেখি তো আমাদের ডেমো সাইটে কয়টা রয়েছে আমাদের। আমি এটাকে কেটে দিই। আমি এখানে দেখতে পাচ্ছি যে 3টে করে শো করছে। সো আমরা এখানে কয়েকটা করে নিই, 3টে ডুপ্লিকেট আমি 10-15টা করে নিই, অথবা তার চেয়ে কম করতে পারি। আমি সিম্পলি ডুপ্লিকেট পোস্টে ক্লিক করছি। ওকে, সো দেখতে পাচ্ছেন আপনারা চাইলে কিন্তু ভিন্ন ভিন্ন পোস্ট ক্রিয়েট করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আমি জাস্ট টিউটোরিয়ালের সময় বাঁচানোর জন্য, আই মিন লেন্থটা যেন বড় না হয়, তার কারণে পোস্ট ক্রিয়েট করা আপনারা সবাই জানেন, তাই একই জিনিস বারবার দেখানোর কোনো মানে হয় না। আমি আবারও ডুপ্লিকেট পোস্টে ক্লিক করছি। ওকে, সো দেখতে পাচ্ছেন যে এটা ডুপ্লিকেট হচ্ছে। অলরাইট, সো আশা করি বুঝতে পেরেছেন আমাদের এই কয়েকটা হবে, আমাদের 7টাই হবে। এরপর আমি সিম্পলি যে কাজটা করবো, আমি এটাকে কেটে দিই। এরপর এখানে এসে আমরা এই যে লাইভ মেশ যে অ্যাড-অনটা রয়েছে আমাদের সাইডে, আমাদের যে প্লাগইন অ্যাড করেছিলাম সেই প্লাগইন থেকে, এখান থেকে আমরা পোস্ট গ্রিড যেটা রয়েছে, এই যে এই পোস্ট গ্রিডটা নিয়ে আসবো। আমি যদি এখানে দেখি, আমাদের এখানে রয়েছে হচ্ছে পোস্টের স্লাইডার, আমরা চাইলে পোস্টের ক্যারাসেল নিয়ে আসতে পারি, অথবা গ্রিডটাও নিয়ে আসতে পারি, আপনাদের ইচ্ছে মতো। আমি পোস্টের ক্যারাসেলটা নিয়ে আসছি। ওকে, তার আগে আমাদের এখানে আরো বেশ কিছু বিষয় রয়েছে, যেমন এখানে একটা এরকম সুন্দর টাইটেল রয়েছে এবং ক্রিয়েটিভ ভার্ব রয়েছে, এইগুলোকে আমি দিয়ে নিই। সো সিম্পলি এখানে ক্লিক করে এন্ড দেন এরকম
ওকে, এরপর আমি যে কাজটা করবো বন্ধুরা, এই যে এইটাকে কপি করে নিয়ে আসি, এই পুরো এটাকে কপি করে নিয়ে আসি। অলরাইট, সো কপি করে এখন আমি এখানটাতে পেস্ট করব। ওকে বন্ধুরা, সো এখন আমি সিম্পলি এটা এখান থেকে আমি কপি করব, কপি এন্ড দেন এগুলোকে আমি কপি করে নিয়ে আসলাম। অলরাইট, সো এখন আমি এখান থেকে লেটেস্ট আর্টিকেলস এটাকে বসিয়ে দিব। সিম্পলি লেটেস্ট আর ফুল স্টপটা হবে আমাদের সেকেন্ড হেডিং এ। অলরাইট, সো এখন আমি এর উপরে কিছু প্যাডিং দিয়ে দিই। অ্যাডভান্স থেকে প্যাডিং টপ থেকে দিয়ে দিব 80, ওকে, এবং কি বটম থেকে 80 দিয়ে দিব। আশা করি বুঝতে পেরেছেন সবাই। সো এরপর আমি এখন যে কাজটা করব বন্ধুরা, সিম্পলি আমাদের এরপরে এখানে পোস্ট ক্যারোসেল, তুমি এখানে নিচের দিকে আসি, অথবা আপনারা সার্চও করতে পারেন। পোস্ট ক্যারোসেলটাকে এখানে এনে বসিয়ে দিলাম, সিম্পলি এখানে এনে বসিয়ে দিলাম। আমি ডিভাইডারটাকে এখন উপরে নিয়ে যাচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমাদের পোস্ট ক্যারোসেলটা কিন্তু চলে এসেছে। আমি ডিভাইডারটাকে উপরে নিয়ে এসেছি। ওকে, সো এরকম দেখাচ্ছে। আমি এখানে একটা স্পেসার দিয়ে দিব, এখানে একটু স্পেস ক্রিয়েট করার জন্য সিম্পলি এখানে সার্চ করি স্পেসার, এন্ড দেন এটাকে আমি এর নিচে এই যে দেখতে পাচ্ছেন এখানে বসিয়ে দিলাম একটু স্পেস ক্রিয়েট করার জন্য। ওকে, এখানে দেখতে পাচ্ছেন যে একটু স্পেস হয়েছে। এরপর বন্ধুরা আমি যে কাজটা করবো, এটার স্টাইলটা আমরা চাইলে কিন্তু চেঞ্জ করতে পারি। এখানে এইটা সিম্পলি আমি চেঞ্জ করার জন্য এখানে চেঞ্জ করছি, এখানে ক্লিক করছি, এন্ড দেন পোস্ট পার পেজ, প্রতি পেজে কয়টা দেখাবে আমরা এটা আমরা সিলেক্ট করে দিতে পারবো। আপনি কুইরি করতে পারবেন। এই এই বিষয়গুলো নিয়ে এত মাথা ঘামানোর প্রয়োজন নেই। আপনি চাইলে এখানে পেজের লিস্টও শো করাতে পারবেন, কিংবা মিডিয়া, কিংবা আপনাদের যে এলিমেন্টারি টেমপ্লেট তৈরি করা হয়েছে সেগুলো নিয়ে এত মাথা ঘামানোর দরকার নেই। আমরা এখন পোস্টই শো করছি। ওকে, যেহেতু আমাদের ডেমো সাইটে এইরকম রয়েছে। সো এরপর পার পেজ 6টা দেখাবে। ওকে, অথবা আমি আরো কম দিতে পারি। এরপর পাবলিশ ডেট দেখাবে কিনা, এই বিষয়গুলো, কবে এটা পাবলিশ হয়েছে। এই যে আমি যদি এখানে হোভার করি দেখতে পাবেন যে আমাদের হোভার করলে টাইটেল দেখাচ্ছে, আরো অনেক কিছু রয়েছে। সো আমাদের এখানে ক্যারোসেল স্কিম এইটা, তারপর পোস্ট কন্টেন্ট দেখতে পাচ্ছেন যে আমাদের পোস্টের কন্টেন্ট কি হবে, ক্যাটাগরি আকারে আসবে নাকি পোস্ট ট্যাগ আকারে আসবে। ওকে, চুজ আ ট্যাক্সোনমি টু ডিসপ্লে ইনফো। আমাদের এখানে এই যে এইটা আমাদের পোস্টের এখানে ক্যাটাগরি শো করবে নাকি ট্যাগ শো করবে। আমি যদি এখান থেকে পোস্ট ট্যাগ সিলেক্ট করে দিই, এখানে হোভার করে দেখতে পাবো যে আমাদের কিন্তু এখন এটা পোস্টের ট্যাগ শো করছে। ওকে, আমি ক্যাটাগরি সিলেক্ট করি, দেখতে পাচ্ছেন যে আমাদের এখন কিন্তু ক্যাটাগরি শো করছে, আবার পোস্ট ট্যাগে দিয়ে দিলে এখন এখানে ট্যাগ শো করছে। তো আশা করি বুঝতে পেরেছেন। এরপর আপনি ইমেজের সাইজ চেঞ্জ করতে পারবেন, অনেক মিডিয়াম লার্জ করে দিতে পারবেন, অথবা একদম বড় করে দিতে পারবেন। ওকে, আমি এটা লার্জ করে দিচ্ছি। অলরাইট, সো এখানে এই বিষয়গুলো রয়েছে। এরপর এখানে রিড মোর বাটন থাকবে কিনা, আপনারা চাইলে রিড মোর বাটন এখানে অ্যাড করতে পারবেন। সিম্পলি আমি এখানে এটাকে ইয়েস করে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছি যে রিড মোর বাটন চলে এসেছে। আমি যদি এটাকে রিমুভ করে দিই এটা চলে যাবে। আমি এটাকে ইয়েস করে দিচ্ছি। অলরাইট, সো এরপর আমি এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের এই এক্সার্ট কি আমরা শো করতে চাচ্ছি। আমি যদি এটা শো করতে চাই সেই ক্ষেত্রে আমরা এইটাকে আমরা এখান থেকে এই যে এইটাকে ইয়েস রাখবার না করতে চাইলে আমি এখান থেকে রিমুভ করে দেবো। দেখতে পাচ্ছি যে আমাদের জায়গা কিন্তু রিমুভ হয়ে গেছে। আমি চাচ্ছি যে এটা শো হবে। ওকে, তো সিম্পলি শো করছি। এরপর পোস্টের অথর নেম আমি শো করতে চাচ্ছি, দেখতে পাচ্ছেন বাইকে আমাদের এটা। তারপর এই ডিসপ্লে পোস্ট ডেট ইফ বিলো দ্য পোস্ট আইটেম। ওকে, সো আমি পোস্টের ডেট শো করছি। ওকে, পোস্টের ডেট এই যে দেখতে পাচ্ছেন যে ডেটও শো হচ্ছে। তারপর ট্যাক্সোনমি ইনফো বিলো দ্য পোস্ট আইটেম, আমরা যদি ট্যাক্সোনমি ইনফরমেশন চাই সেটাও করতে পারি। তাহলে করে বুঝতে পেরেছেন যে এই ট্যাক্সোনমি আমি এটা এখানে দেখতে চাচ্ছি না, যেহেতু হোভার করলে একবার আসছি। ওকে, সো এটা এমন দেখাচ্ছে, বেশ ভালোই লাগছে। সো এখন আমরা যে কাজটা করবো বন্ধুরা, সিম্পলি আমি সেটিংসে ক্লিক করি। সেটিংস থেকে আমরা যদি চাই যে এখানে ডট শো করবে, এই যে দেখতে পাচ্ছেন যে প্রথমে আমাদের কি রয়েছে, এটা হচ্ছে প্রিভ এবং কি নেক্সট অ্যারোস, এই অ্যারোগুলো কিন্তু রয়েছে। সো আমরা যদি এটাকে হাইড করে দিতে চাই সিম্পলি এখানে ক্লিক করে হাইড করে দিতে পারবো। ওকে, সো আমি এটাকে হাইড করছি না। এরপর যদি চাই যে এটার ডট দেখাতে সিম্পলি এটাকে ইয়েস করে দিচ্ছি। এরপর দেখতে পাচ্ছি যে ডট চলে এসেছে। এরপর অটোপ্লে কি করবো, অটোপ্লে যদি আমি অন করে দিতে চাই আমি এটাকে অন করে দিচ্ছি। এটা একাই প্লে হওয়া স্টার্ট করবো। ওকে, এরপর রেসপন্সিভ অপশনস রয়েছে, অনেক কিছু রয়েছে, এগুলোর মধ্যে হাতের দরকার নেই, এগুলো যেমন রয়েছে এমনই থাকে। ওকে, এরপর আমি স্টাইলে ক্লিক করছি। স্টাইল থেকে আপনারা চাইলে এটার স্টাইল চেঞ্জ করতে পারবেন। আমি একটা কাজ করছি, এটার
টাইটেলটাকে বড় করতে চাইলে H2 দিয়ে দিতে পারবেন, ওকে, দেখতে পাচ্ছেন, অথবা H1 দিয়ে দিতে পারবেন, মানে স্টাইলটা একটু ভিন্ন হয়ে যাবে, ওকে। সো মেইনলি এটা মেইনলি বড় না, এটা মেইনলি হচ্ছে আপনারা যারা HTML জানেন তাদের ক্ষেত্রে আমি বলেছি, মানে H1টা হচ্ছে বড়, সেই ক্ষেত্রে আমি বলেছি, ওকে। সো আমি টাইটেল থেকে আমি এটা টাইপোগ্রাফিটাকে আমি চেঞ্জ করে দিতে পারি, কিংবা কালার যদি চেঞ্জ করতে চাই সিম্পলি দেখতে পাচ্ছেন আমরা কালারটাকে চেঞ্জ করে দিতে পারবো, ওকে বন্ধুরা। সো আপনারা দেখতে পাবেন আমি এখান থেকে টাইটেলের কালার, আমি যদি একদম উপরে আসি, এই যে দেখতে পাচ্ছেন টাইটেলের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, হোভার করলে যে টাইটেলের কালার। সো আমি যে কাজটা করব, এখান থেকে আমি টাইটেলের কোনো কালার দিব না, ডিফল্ট একদম ব্ল্যাক করে দিই, ওকে, অথবা হোয়াইট, ওকে, পুরো হোয়াইট, দেখতে পাচ্ছেন এখন এটা সুন্দর লাগছে। এরপর আমি যে কাজটা করব, দেখতে পাবেন এরপর আমাদের টাইটেল হোভার বর্ডারের কালার কি হবে, বর্ডারের কালারও হোয়াইট হয়ে যাবে। সো হোয়াইট দেখতে পাচ্ছেন ভালো লাগছে। এরপর আমি টাইপোগ্রাফি এখান থেকে আমি এটাকে পপিন্স দেবো, পপিন্স, অলরাইট। সো পপিন্স করে দিলাম। এরপর আমি 22 দিয়ে দিলাম, ওকে, 22, অথবা আমি টাইপোগ্রাফিটাকে 18 করে দিতে পারি, অলরাইট, দেখতে পাচ্ছেন 18। এরপর বন্ধুরা সিম্পলি আমি ট্যাক্সোনমি টার্মস কালার, এটা কি করব, আমি এটারও হোয়াইট করে দিচ্ছি, একেবারে হোয়াইট। এন্ড দেন আমি এখান থেকে টাইপোগ্রাফি থেকে আমি এটাকে পপিন্স, পিওপি পপিন্স, ওকে বন্ধুরা। সো এরপরে আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমি এটার সাইজটাকে 12 করে দিই, ওকে। সো এমন দেখাচ্ছে, সুন্দরই লাগছে। ফন্ট ওয়েট চেঞ্জ করতে পারবেন, অনেক কিছু চেঞ্জ করতে পারবেন, এগুলো আপনারা বুঝবেন। এরপর আমি এই টাইটেলটাকে চেঞ্জ করতে চাইলে সিম্পলি আমি এখান থেকে আমি চাচ্ছি এন্ট্রি টাইটেলটাকে ট্যাগটাকে চেঞ্জ করে দিতে চাইলে চেঞ্জ করে দিতে পারবো, দেখতে পাচ্ছেন, বাট আমি যেমন রয়েছে তেমনই থাকছে, ওকে। এরপর আমি এন্ট্রি টাইটেলটাকে হোয়াইট করে দিতে পারি, কিন্তু ব্ল্যাক, আমি ব্ল্যাক করে দিচ্ছি, ওকে। এরপর আমি টাইপোগ্রাফি এখান থেকে ডিফল্ট পপিন্স করে দিই, ওকে, পপিন্স। এরপর আমি এখান থেকে 22 করে দিই, অথবা আরো ছোট চাইলে ছোট করতে পারি। আমি এটাকে একটা সুন্দর একটা লুক দিচ্ছি, আমি এটাকে 16 করে দিলাম, ওকে, 16, অলরাইট। সো এখন যে কাজটা করবো বন্ধুরা, সিম্পলি পোস্ট এন্ট্রি টাইটেল, সো এন্ট্রি সামারি, আমরা সামারিটাকে কি করব, সামারিটাকে আমি এখান থেকে সিম্পলি কালার যদি হোয়াইট করতে চাই হোয়াইট করতে পারবো, আমি ব্ল্যাক করে দিচ্ছি, অলরাইট। সো ব্ল্যাক। এরপর আমি টাইপোগ্রাফি এখান থেকে পপিন্স, পপিন্স, এন্ড দেন আমি এটাকে ফরওয়ার্ডিং করে দিলাম, এন্ড দেন সাইজ 12 করে দিলাম, ওকে। পোস্ট মেটা, এই যে মেটা ডাটাগুলো কি হবে, মেটা ডাটার কালার আমি করে দিলাম, ধরে নিন এটা, এন্ড দেন টাইপোগ্রাফি পপিন্স, অলরাইট, পপিন্স, এন্ড দেন এখান থেকে আমি 12 অথবা ফরওয়ার্ডিং করে দিই, ওকে, ফরওয়ার্ডিং। এন্ড দেন আমি লিংকটা কি করব, লিংকটাকে হোয়াইট করে দেব, অলরাইট। সো লিংকটাকে আমি হোয়াইট করে দিলাম, এন্ড দেন টাইপোগ্রাফি এখান থেকে আমি এটাকে পপিন্স করে দিই, সিম্পলি পিও পপিন্স, ওকে। সো এই বিষয়গুলো আপনারা নিজেই বুঝবেন। এরপর রিড মোর রয়েছে, রিড মোরের কালারটা কি হবে, আমি পুরোপুরি ব্ল্যাক করে দিচ্ছি। এরপর রিড মোর হোভার করলে কি হবে, হোভার করলে আমি চাচ্ছি যে ভালো, এমন সুন্দর, ওকে। দেখতে পাচ্ছেন এমন এই কালারটা হচ্ছে, আপনারা আপনাদের মতো করে দেবেন। আমি এরপর টাইপোগ্রাফি থেকে সিম্পলি পপিন্স করে দিলাম, ওকে। সো এখন আমি এটার সাইজটাকে চাইছি আমি 14 দিয়ে দিই, সাইজটাকে একটু বড় করে দিই, ওকে। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগছে। তো আশা করি বুঝতে পেরেছেন। এরপর আরো অনেক কিছু রয়েছে, অ্যাডভান্স থেকে আপনি আর চাইলে আরো অনেক কিছু করতে পারবেন, ওকে। অ্যাডভান্সে থেকে আপনি চাইলে বক্স শ্যাডো দিতে পারবেন, কিংবা আরো অনেক কিছু করতে পারবেন বক্স শ্যাডো ইউজ করলে। দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর লাগে বক্স শ্যাডো ইউজ করলে। আমি এটাকে দিয়ে দিই, এই সেকশনটাকে বক্স শ্যাডো। আমি এখান থেকে কালার, আপনারা এগুলো জানেন আশা করি, তার কারণ আপনারা নিজেরা, আমি কিন্তু বলেছি প্র্যাকটিস করতে হবে, আর প্র্যাকটিস করলে বিষয়গুলো বুঝতে পারবেন, খুব ভালোভাবে বুঝতে পারবেন, ওকে। সো সিম্পলি আমি এখান থেকে দেখতে পাচ্ছেন এরকম করে দিলাম, আপনাদের ইচ্ছে মতো করে করবেন। সো এটা ভালোই লাগছে, ওকে। সো আমি এখন আপডেট দিচ্ছি এটাকে, সিম্পলি আপডেটে ক্লিক করে দেন আমি এখন আমাদের হোম পেজটাকে রিলোড দেবো, সিম্পলি আমি রিলোড দিচ্ছি, অলরাইট। সো রিলোড দিলাম। এখন আমি নিচের দিকে আসি, নিচের দিকে এসে দেখতে পাচ্ছেন যে এটা এমন লাগছে, ভালোই লাগছে, খারাপ লাগছে না। সো লেট স্টার্ট গেল। এরপরের সেকশনটা দেখি আমরা ডেমো সাইটটাতে। এরপরে আমাদের এরকম একটা সেকশন রয়েছে, চলুন এই দুটোকে আমরা খুব তাড়াতাড়ি করে ফেলি। সো সিম্পলি এগুলোকে আপনারা নিজেরাই চাইলে পারবেন,
আপনাদেরকে যেমন এই সেকশনটা কিন্তু নিজেরাই পাবেন পুরোপুরি, তার কারণে এর আগের ওয়েবসাইটটাতে আমরা এরকম একটা সেকশন তৈরি করেছিলাম। ওকে, তো সিম্পলি আমি এখন পরের সেকশনটা তৈরি করব। এট ফার্স্ট আমি একটা কাজ করি বন্ধুরা, এখান থেকে একটা প্লাস আইকন ক্লিক করে দুটো কলাম নিয়ে নিলাম। ওকে, এরপর এখানে আমি সিম্পলি যে কাজটা করব, এখান থেকে দেখে আসি টাইটেল রয়েছে। সো আমি এই উপর থেকে এই বিষয়গুলোকে কপি করে নিয়ে আসবো, কপি এন্ড দেন এখানে আমি পেস্ট করে দিলাম। অলরাইট, পেস্ট এন্ড দেন আমি সিম্পলি কপি করি এন্ড দেন আমি এটাকে এখানে এনে পেস্ট করে দিই। ওকে, আমাদের টাইটেলটাকে চেঞ্জ করে দিই ক্লায়েন্টস ওয়ার্ল্ড ওয়াইড। ওকে, সো ক্লায়েন্টস এন্ড এটা কি হবে ওয়ার্ল্ড ওয়াইড। ওকে, দেখতে পাচ্ছেন এমন হয়ে গেছে। এরপর আমাদের কি হয়েছে এখানে পার্টনার্স কতগুলো রয়েছে এই বিষয়টা আমি একটু দেখি, এটাকে রিলোড দিয়ে দেখি যে এটা পারে কিনা। ওরকম যদি হয় তাহলে আমরা কাউন্টার ইউজ করব। ওকে, সো এটা দেখতে পাচ্ছেন যে লোড নিতে একটু সময় নিচ্ছে। ওকে, সো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু বাড়ছে। আমি যদি আবারও রিলোড দেই এটা মানে এটা কিন্তু বাড়বে, আপনারা খেয়াল করবেন খুবই ফাস্ট বাড়বে। এটা হচ্ছে একটা মেইনলি এই যে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু বাড়ছে। ওকে, সো এটা হচ্ছে একটা কাউন্টার। সো আমি এখানে সিম্পলি অ্যাডভান্স থেকে আমি কাউন্টার সিওইউ এন্ড কাউন্টার। ওকে, সো কাউন্টারটাকে আমি এখানে পেস্ট করে দিলাম। অলরাইট, সো কাউন্টার আমি এখানে আরেকটু সরি বন্ধুরা দেখতে পাচ্ছেন। ওকে, সো এরকম রয়েছে। এরপর আমি এখান থেকে আমাদের টাইটেলটাকে এই যে এখান থেকে রিমুভ করে দিতে পারি, অথবা আমি এটা কাজ করি টাইটেলটাকে এটা দিয়ে দিই। ওকে, টাইটেল দিয়ে দিলাম। এরপর আমরা এখানে কাউন্টার স্টার্টিং নাম্বার কত, আমি চাচ্ছি যে 10 থেকে কাউন্ট হবে। 10 থেকে কত হবে, আমি চাচ্ছি যে 60 পর্যন্ত, সেক্ষেত্রে 10 থেকে 60 পর্যন্ত হবে। ওকে, নাম্বার প্রিফিক্স যদি দিতে চান সেক্ষেত্রে দিতে পারেন, সাফিক্স দিতে পারেন, এগুলো আগে পরে। ওকে, এগুলো আমি চাচ্ছি না। এবং কি কত সেকেন্ড পরে এটা হবে, আমি চাচ্ছি যে এটা 3 সেকেন্ড পরে হবে অথবা 5-6 সেকেন্ড পরে। ওকে, দেখতে পাচ্ছেন এইরকম ধীরে ধীরে হবে। দেন 1000 সেপারেটর চাইলে আপনি দিতে পারেন। এরপর সিম্পলি আমি স্টাইলে ক্লিক করে টেক্সটের কালারগুলোকে আমি নাম্বারের কালারটাকে পুরো ব্ল্যাক করে দেবো। এন্ড দেন টাইপোগ্রাফি থেকে আমি এটাকে পপিন্স করে দেই, পপিন্স। আমি আবারও এখান থেকে চেঞ্জ করি পপিন্স এন্ড দেন এটাকে আমি 72। ওকে, দেখতে পাচ্ছেন 72। এরপর বন্ধুরা আমি টাইটেল থেকে এটাকে আমি কালারগুলোকে চেঞ্জ করি। অলরাইট, সো এখন টাইপোগ্রাফিটাকে আমি রোবটো করে দেই, পপিন্স POPP পপিন্স। অলরাইট, সো এটাকে আমি 40 অথবা 18 পিক্সেল করে দিই। অলরাইট, সো দেখতে পাচ্ছেন। এরপর আমি সিম্পলি দেখতে পাচ্ছেন এটা হয়ে গেছে, অনেকটা এরকম হয়ে গেছে। এরপর আমি এইরকম একটা করবো, এটাকে আমি কপি করে নিই, এখান থেকে কপি করে নিয়ে এখানে আমরা একটা টেক্সট অ্যাড করবো। দেখতে পাচ্ছেন যে আমরা টেক্সট এডিটর দিয়ে টেক্সট, সো সিম্পলি এটাকে আমি পেস্ট করি। সো বুঝতে পারছেন আশা করি। এরপর দেখি এটা একটু স্টাইল চেঞ্জ করেছে। আপনারা এই বিষয়গুলো পারবেন, খুবই সহজ। তার কারণ ওয়েবসাইট তৈরি করার মতো মজার আর কোন কাজ মনে হয় আমি দেখিনি আমার লাইফে অ্যাটলিস্ট। তার মধ্যে এরকম ড্র্যাগ এন্ড ড্রপ করে খুবই ইজিলি আমি টেক্সটের কালারটাকে চেঞ্জ করবো। এট ফার্স্ট আমি টেক্সট এইগুলোকে টেক্সটের আন্ডারে পেস্ট করি। ওকে, টেক্সট। ওকে, টেক্সট এন্ড দেন আমি স্টাইলে ক্লিক করি। এরপর এই যে এখন দেখতে পাবেন যে পাবে কালারটা পাবে টেক্সট। এরপর আমি সিম্পলি টাইপোগ্রাফি থেকে এটাকে করে দেবো পপিন্স। ওকে, এন্ড দেন সাইজটা করে দেবো, আমি দিয়ে দিলাম এরকম। ওকে, 16 এন্ড দেন ট্রান্সফর্ম দিতে পারি, আরো অনেক কিছু রয়েছে। সো এগুলো থাকছে, আমি দিব না, আমি সাইজটাকে একটু ছোট করে দিই। ওকে, সো 14। ওকে, 14 রয়েছে। এন্ড দেন এখন আমি আপডেটে ক্লিক করি। এরপর আমি সিম্পলি এখানে যদি ক্লিক করি আপনাদেরকে দেখতে পাচ্ছি ইমেজ গ্যালারি রয়েছে। সো এরকম একটা সুন্দর ইমেজ গ্যালারি অ্যাড করবো। সো সিম্পলি আমি এখানে ক্লিক করছি এন্ড দেন আমি ইমেজ গ্যালারি, সো এই যে বেসিক গ্যালারি এটাকে এনে দিচ্ছি। ওকে, বেসিক গ্যালারি দেন এখানে আমি সিলেক্ট করছি কিছু ইমেজ আমি চাচ্ছি করতে। আপনাদের মতো দিবেন। এখানে দেখতে পাচ্ছি লোগো দিয়েছি, আপনারা চাইলে লোগো দিতে পারেন, আমি এখানে দিচ্ছি না এখন লোগো, এগুলোকে দিয়ে দিচ্ছি। ওকে, এরপর
প্রতি কলামে কটা থাকবে, আমি যদি চাই 3টা থাকবে, ওকে 3টা, অথবা আমি 4টে দিয়ে দিই। ওকে বন্ধুরা, সো 4টা। এরপর যদি এখানে ক্লিক করি দেখতে পাচ্ছেন যে এমন রয়েছে। সো হয়ে গেছে। এরপর আমি অবজেক্টে ক্লিক করি, দেন আমি যদি এখন ভিউ করি আমাদের এই সাইডটার মতন কিন্তু হয়ে গেছে। এখন আমি এটাকে সিম্পলি রিলোড দেই। রিলোড দিলে আপনারা দেখতে পাবেন, চেঞ্জটা বুঝতে পারবেন নিজেরা। দেখতে পাচ্ছেন এটা কিন্তু হয়ে গেছে। এরপর আমি এই সেকশনের আমি প্যাডিং দেব। এখান থেকে টপে দেব হচ্ছে ধরে নিলাম 80, এবং কি বটমেও আমরা আরো 80 ইউজ করব। ওকে, টপ বটমে 80, এন্ড দেন আমি আপডেটে ক্লিক করি। ওকে বন্ধুরা, সো আপডেটে ক্লিক করলাম। এরপর আমি সিম্পলি এটাকে রিলোড দেব। রিলোড দিলে নিচে একটু গ্যাপ সৃষ্টি হবে। ওকে, সো দেখতে পাচ্ছেন হয়ে গেছে। আমি যদি ক্লিক করে দেখতে পাচ্ছেন এগুলো সুন্দর 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 করে এগুলো চেঞ্জ হয়ে যাবে। ওকে, সো এখন বন্ধুরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের এইখানটাতে আমি এই যে আমাদের লাস্ট যে সেকশনটা রয়েছে এটা তৈরি করবো। সো এটা তৈরি করার জন্য আমি সিম্পলি যে কাজটা করবো, এখানে নিউ একটা সেকশন নিব। ওকে, প্লাসে ক্লিক করে আপনারা জানেন এই বিষয়গুলো খুবই ইজি, আর খুব ইজিলি আপনারা এটা পারবেন। ওকে, সো আমি এখান থেকে এটাকে কপি করে টাইটেলটাকে নিয়ে এসে এখানে পেস্ট করে দিচ্ছি। ওকে বন্ধুরা, সো বুঝতে পারছেন আশা করি। এরপর আমি এখান থেকে ইন্টারেস্টেড এটা হবে, আমি ইন্টারেস্টেড দিয়ে দিলাম। দেন আমি এটাকে একদম যদি দেখি খেয়াল করি ভিন্ন রকম হয়েছে। ওকে, আমি এই দুটোকে লাস্টে এনে দিলাম। ওকে, দেখতে পাচ্ছেন। এখন আমি এটাকে অ্যালাইনমেন্ট সেন্টারে করে দিলাম। আপনার সাইজটা চাইলে বড় করে দিতে পারেন, অনেক কিছু করতে পারেন। এবং কি অ্যাট লাস্ট এখানে কি রয়েছে, আমাদের এখানে কোনো ডিভাইডার নেই। তারপর আমি ডিভাইডার একটা দিয়ে দিই। এই ডিভাইডারটাকে কপি করে আমি এখানে পেস্ট করি। সো পেস্ট করলে এরপর এখানে এটাকে বসিয়ে দিলাম। এরপর আমি যে কাজটা করবো সেটা হচ্ছে আমি এখানে কিছু টেক্সট রয়েছে, টেক্সট অ্যাড করে দেব। সিম্পলি এখান থেকে আমি টেক্সট এডিটর থেকে টেক্সট, অলরাইট, সো টেক্সট, এখন আমি টেক্সট থেকে পেস্ট করে দিলাম। ওকে, সো টেক্সট থেকে পেস্ট করে দিলাম। এন্ড দেন আমি সিম্পলি বন্ধুরা স্টাইল থেকে এটাকে সেন্টারে অ্যালাইন করে দেব। স্টাইল একটু পরে করছি, অথবা এখনই করে ফেলি। সিম্পলি টেক্সটের কালার কি দেব, টেক্সটের কালারটাকে এরকম করে দিলাম। দেন আমি টাইপোগ্রাফি এখান থেকে পপিন্স দিয়ে দিলাম। এন্ড দেন সাইজ দিয়ে দিলাম, আপনার ইচ্ছে মতো আপনি দিতে পারেন, আমি এতটুকু দিয়ে দিলাম। ওকে, সো আশা করি বুঝতে পেরেছেন যে আমি কি করছি। এরপর আমি চাইলে এটার কিন্তু ওয়েট দিয়ে দিতে পারি, অনেক কিছু করতে পারি। সো দেখতে পাচ্ছি যে এটা এমন দেখাচ্ছে। সো আমি এখান থেকে সিম্পলি এখন যে কাজটা করব, দুই দিক থেকে মার্জিন দিয়ে দিব। আমি এখানে আমি লিঙ্কটাকে উঠিয়ে দিলাম এই অ্যাডভান্স থেকে। এন্ড দেন রাইট থেকে ধরে নিলাম 300। সো সিম্পলি আমি এখানে এটাকে 300, ওকে, এবং কি লেফট থেকে 300 দিয়ে দিলাম। এত না দিয়ে আমি একটা কাজ করি, একটু কমিয়ে দিই। ওকে, সো এটাকে সেন্টার আনার জন্য আপনি অনেক কিছুই করতে পারেন। 240 অথবা 240 কপি করে 240। ওকে, সো এরপর বন্ধুরা সিম্পলি আমি এখানে ক্লিক করি। দেন আমি এখান থেকে টাইপোগ্রাফি থেকে পপিন্স এটার সাইজটাকে একটু বড় করে দিই। অলরাইট, সো এন্ড দেন আমি এটাকে বোল্ড করি, অথবা আমি এখানে 500 অথবা 300 করে দিতে পারি। আমি এটাকে 400 করে দিই। ওকে, সো এখন আমি যে কাজটা করবো বন্ধুরা সিম্পলি আমাদের এটার নিচে কিছু অ্যাড করবো। এই যে একটা বাটন অ্যাড করবো। সো এখানে একটা নর্মাল বাটন রয়েছে, বাট আমি ক্রেডিট বাটনটা অ্যাড করি। আমি উপর থেকে কপি করে নিয়েছি, এই যে ক্রেডিট বাটনটাকে কপি করে এটাকে কপি কিভাবে করতে আপনারা কিন্তু সবাই জানেন। সিম্পলি যে এলিমেন্টটা কপি করতে চাচ্ছেন সেটার উপরে রাইট ক্লিক করবেন, দেন এখান থেকে কপির অপশন চলে আসবে, অথবা আপনারা কন্ট্রোল সি চাপতে পারেন। ওকে, সো আমি কপি করছি এন্ড দেন আমি এটাকে এখানে পেস্ট করে দিচ্ছি। অলরাইট, সো আমি এখন এখানে স্টাইল, এরপর আমি সিম্পলি বাটন অ্যালাইনমেন্ট এখানে করে দিচ্ছি, আর এটাকে আমি নিচে দিয়ে দিচ্ছি, উপরে দিয়ে দিচ্ছি ডিভাইডারটা। দেন আমি এটাকে ক্লিক করে এইখানে আমি নিচের দিকে, সরি বন্ধুরা, আমি বাটনের যে স্টাইল রয়েছে এখানে দিব হচ্ছে কন্ট্যাক্ট আস দিয়ে দিতে পারি। ওকে, অথবা গেট এ পোর্ট, আপনার ইচ্ছা মতো আপনি লিখে দিবেন। ওকে, সো স্টাইল যেমন রয়েছে আমার এটা। এন্ড এট লাস্ট আমি যে কাজটা করবো, এখানে দেখতে পাচ্ছি যে ব্যাকগ্রাউন্ডে একটা নিউজ রয়েছে, সো সেটা অ্যাড করে দেবো। সো সিম্পলি সেটা অ্যাড করার জন্য আমি এখানে ক্লিক করছি, এন্ড দেন স্টাইল থেকে ব্যাকগ্রাউন্ড, এন্ড দেন এখান থেকে ব্যাকগ্রাউন্ড টাইপ ক্লাসিক সিলেক্ট করছি। এরপর
আমি এখান থেকে চুজ ইমেজ থেকে দেখি কোন ইমেজটা রয়েছে, এই ইমেজটা রয়েছে। সো চলুন দেখি এই ইমেজটা আমরা আপলোড করি। সিলেক্ট ফাইলসে ক্লিক করছি। এরপর বন্ধুরা সিম্পলি আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে আমাদের এইখানটাতে এই ইমেজটা দিতে পারি, অথবা অনেক ইমেজ রয়েছে আমাদের, একটা দিলেই হয়। আপনারা আপনাদের মতো দিবেন, আমি যেটা দিচ্ছি বলে যে এটা দিতে হবে তার কোনো মানে নেই। আমি আরেকটু ভালোভাবে খেয়াল করে দেখে আসি। এখানে এই ইমেজটা রয়েছে, সো ওয়াচ রয়েছে, অনেক কিছু রয়েছে এটার মধ্যে। সো এখানে আমি ভালোভাবে একটু খেয়াল করি, খুবই ভালোভাবে খেয়াল করি। ওকে, সো এখানে দেখতে পাচ্ছেন। অলরাইট, সো আমি এখন এটাকে ওপেন করছি। ওকে বন্ধুরা, সো এটাকে ওপেন করুন। আপনারা চাইলে যে কোনো ইমেজ দিতে পারেন, আপনারা নিজের আনস্প্ল্যাশ থেকে আপনাদের পছন্দের ইমেজটা দিবেন। ওকে, আমার এটাই যে দিতে হবে তার কোনো মানে নেই। দেন আমি ইনসার্ট মিডিয়াতে ক্লিক করছি। এরপর আমি ইমেজের সাইজটাকে এখান থেকে কভার করে দিচ্ছি, রিপিট নো রিপিট করে দিচ্ছি, কোনো রিপিট হবে না। পজিশন আমি সেন্টার করে দিলাম। অলরাইট, সো দেখতে পাবো যে এখন আমি সিম্পলি এটার উপর একটা ওভারলে অ্যাড করে দেবো। সো আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড ওভারলে এন্ড দেন কালার থেকে সিম্পলি এখানে আমি ব্ল্যাক করে দিই। ওকে, সো অথবা আমি দেখি কি করা যায়, ব্ল্যাকই, এবং কি অবশ্যই আমরা যে কাজটা করবো এখন অপাসিটিটাকে যেখান থেকে বাড়িয়ে দেবো। ওকে, অপাসিটিটাকে বাড়িয়ে দিলাম। আশা করি বুঝতে পারছেন যে আমরা কি করছি। ওকে, দেখতে পাচ্ছেন আমার অনেক সুন্দর লাগছে। এরপর যে কাজটা করবো সেটা হচ্ছে এইটার টেক্সট কালারটাকে হোয়াইট করে দেবো। আমরা এর একটু আগে এগুলোকে ব্ল্যাক করেছিলাম। সো সিম্পলি টেক্সট কালার থেকে হোয়াইট। ওকে, ঠিকঠাক দেখাচ্ছে, এটাকে হোয়াইট করে দিব। সিম্পলি এখানে ক্লিক করি দেন হোয়াইট। অলরাইট, সো বুঝতে পেরেছেন আশা করি। এখন আমরা এখানে ক্লিক করে এটার প্যাডিং টপ এবং কি বটম দিব। সো টপ থেকে আমি এটাকে 50 পিক্সেল এবং কি বটমে 50 পিক্সেল, এত না দিলেও চলতো। আমি এখানে একটা কাজ করে 30 করে দিই, 30 এন্ড দেন 30, এবং কি লেআউট থেকে আমরা কলাম গ্যাপ থেকে নো গ্যাপ দিয়ে দিই। ওকে, কোনো গ্যাপ হবে না, ভার্টিক্যালি অ্যালাইন, মিডল হবে সবকিছু। ওকে, সো স্ট্রেস করে দিই সেকশনটাকে, আমি এখান থেকে লেআউট থেকে স্ট্রেস করে দিই, আপনারা চাইলে স্ট্রেস করতে পারেন। ওকে, এরপর বন্ধুরা এই গেল। সো আমি আশা করি বুঝতে পেরেছেন যে আমরা কি কি করছি এখানে। আমরা এইটার প্যাডিং বটমটা একটু বেশি করে দিতে পারি। এখানে সিম্পলি আমি অ্যাডভান্সে ক্লিক করছি, এরপর বটম থেকে আমি 50 করে দিচ্ছি। ওকে, আশা করি এখন বুঝতে পেরেছেন। অলরাইট, সো এখন আমি সিম্পলি আপডেটে ক্লিক করব। সো আশা করি বুঝতে পারছেন যে কি করছি। আমাদের হোম পেজটা কিন্তু কমপ্লিট। আপডেটে ক্লিক করছি। এখন আমরা এখানে যাই, আমাদের সাইটটাকে রিলোড দেই একটু। আপনারা আপনাদের মতো করে ডিজাইন করবেন, আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি যে সাইটগুলো কেমন দেখতে লাগছে। ওকে, সো নিচের দিকে আসছি, দেখতে পাচ্ছেন যে আমাদের হোম পেজটা কমপ্লিট। আমাদের হোম পেজটা এটার চেয়ে আরো বেশি কাজ করেছি আমরা। ওকে, ডেমোতে যেটা দেখেছি তার চেয়ে একটু বেশি রেখেছি। সো আশা করি বুঝতে পেরেছেন আপনারা সবাই। সো দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী পর্বে আমরা যদি আমাদের অ্যাবাউট আস পেজটা দেখি। সিম্পলি আমি যদি এখান থেকে অ্যাবাউট আস ক্লিক করি, অ্যাবাউট আস ক্লিক করলাম, আমাদের অ্যাবাউট আস পেজটা অনেক সুন্দর। এটাকে আমরা অ্যাবাউট আস পেজটাকে আমরা পুরোপুরি নিজেরা হাতে করব। ওকে, আমরা কোনো লেআউট ইম্পোর্ট করব না, আমরা অ্যাবাউট আস পেজটাকে করে তারপরে আমরা লেআউট ইম্পোর্ট করব। সার্ভিসেস প্রজেক্ট এগুলোর হচ্ছে লেআউট ইম্পোর্ট করে করি। ওকে, আর এখানে দেখতে পাচ্ছি যে অ্যাবাউট আস পেজটার মধ্যে অনেক কিছু রয়েছে, ভিডিও ব্যাকগ্রাউন্ড রয়েছে, দেন এবং ট্যাব রয়েছে, দেন আওয়ার টিম রয়েছে, দেন এরকম সুন্দর আমরা আমরা কি প্রসেসে কাজ করবো সেগুলো দেখানোর জন্য এরকম সার্কেল কাউন্টার রয়েছে, এরপর ক্লায়েন্ট টেস্টিমোনিয়াল দেখানোর জন্য এখানে স্লাইডার রয়েছে। সো এই বিষয়গুলো আমরা দেখবো। সো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী পর্বে। সো আমরা পরবর্তী পর্বে আমরা অ্যাবাউট আস পেজটা ক্রিয়েট করবো, এখানে পেজ থেকে অ্যাবাউট আস পেজটা ক্রিয়েট করবো। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার বলছি আল্লাহ হাফেজ।